সেই জন্য আর্ধেক, সেই জন্য বলা হয় 3.5 জন পার্ষদ। তো 3.5 জন পার্ষদের মধ্যে রামানন্দ রায়, স্বরূপ দামোদর গোস্বামী আর সিকি মাহাতির বোন। তো সিকি মাহাতি তিনি উড়িষ্যাবাসী, উড়িষ্যাতে ওনার স্থান রয়েছে। আমরা যদি যাই আলালনাথে যেতে গেলে, আলালনাথে যখন আলালনাথ কারা কারা গিয়েছেন? আলালনাথে যখন যাবেন, আলালনাথ যাওয়ার পাশেই ডান দিকে একটা রাস্তা রয়েছে, ওখানে রায় রামানন্দের বাড়ি আছে। তো রায় রামানন্দের বাড়ির পাশেই আছে সিকি মাহাতির বাড়ি, ওখানে এখনও সেই ঘর আছে। রায় রামানন্দের হাতের লেখা পুস্তক রয়েছে এখানে। মহাপ্রভু যে গীতা হাতে লিখেছেন সেখানে রায় রামানন্দের ওখানে আছে, একটা পাণ্ডুলিপি আছে, একটা এখানে গেলে পাওয়া যায়। মহাপ্রভুর হাতের লেখা একটা মুক্তার অক্ষরের মতো, এত সুন্দর হাতের লেখা। তো স্বরূপ দামোদর গোস্বামী তিনি ছিলেন নবদ্বীপবাসী। স্বরূপ দামোদর গোসাই পূর্ব জীবনে ওনার নাম ছিল পুরুষোত্তম আচার্য। ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্ত ছিলেন স্বরূপ দামোদর গোস্বামী। স্বরূপ দামোদর গোস্বামী তিনি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত আর মহাপ্রভুর খুব কাছের লোক ছিলেন। কিন্তু মহাপ্রভু যেদিন সন্ন্যাস গ্রহণ করেছেন, মনের দুঃখে এই স্বরূপ দামোদর গোস্বামী তিনি কাশীধামে চলে গিয়েছিলেন। কাশীধামে গিয়ে সেদিন বেদান্ত পাঠ শিখেছেন। তারপরে তিনি মায়াবাদী সন্ন্যাস গ্রহণ করেছেন, সন্ন্যাস দীক্ষা নিয়েছেন। সন্ন্যাস দীক্ষার নাম তাকে দেওয়া হয়েছিল তীর্থ। কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী যেহেতু কৃষ্ণ ভক্ত ছিলেন, সেই জন্য তীর্থ নাম দিল, তীর্থ নামটা তিনি গ্রহণ করে নিয়েছেন। স্বরূপ নামটাই তার ছিল, স্বরূপ নাম। পরবর্তীতে যখন মহাপ্রভু তিনি ফিরে আসেন পুরীধামে, তখন এই স্বরূপ দামোদর গোস্বামী এই এখানে এসে উপস্থিত হন। অদ্বৈত নিত্যানন্দের পরম প্রিয়তমা, শিবাসাদি ভক্তগণের হয় প্রাণ সমা। সেই দামোদর আসি দণ্ডবত কইলা, চরণে পড়িয়া শ্লোক পড়িতে লাগিলা। স্বরূপ দামোদর গোস্বামী তিনি শিবাস ঠাকুর, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু সকলের খুব প্রাণ প্রিয় ছিলেন। অ্যাকচুয়ালি ভালো ভক্তকে তো সবাই আদর করে, হ্যাঁ কি না? আমাদের চরিত্র যদি নিষ্কলঙ্ক হয়, চরিত্র যদি নিষ্কলুষ হয়, ইভেন কি আপনার অসুররা পর্যন্ত আপনাকে সম্মান করে। আপনি ভাগবতমে দেখুন, ভাগবতমে দেবকী মাতাকে নিয়ে দেবকী মাতার সঙ্গে বসুদেবের বিবাহ হয়েছে। মাতা দেবকী আর বসুদেব, কংস নিজের হাতে তাকে বিবাহ দিয়েছেন, নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। এক বাক্যে কংস রাজি হয়ে গেছেন, কেন? বসুদেবের চরিত্র ছিল নিষ্কলুষ। পরবর্তীতে যখন দৈববাণী হয়, আরে মূর্খ, তোমার এই দেবকীর অষ্টম গর্ভ আছে তোমাদের মৃত্যুর কারণ। তোমার আওয়াজটা কিরকম মোটা মোটা লাগছে, সরু করা যায় না? দেখো তো, বেস্ট কমে যায়, সরু করা যায় কিনা দেখো তো। আচ্ছা, বাংলাদেশে প্রতিদিন 8 ঘন্টা 7 ঘন্টা এরকম প্রবচন ছিল, একদিন তো 12 ঘন্টা প্রবচন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেস টেস কমিয়ে দাও, ইকো কমিয়ে দাও, বেস কমিয়ে দাও, সব জিরো করে দাও। হরে কৃষ্ণ, ঠিক আছে? এবার কিছুটা ঠিক আছে আমার কাছে। তো কি বলছিলাম আমি? হ্যাঁ, কি? তো দেবকী অষ্টম গর্ভ হচ্ছে, হে কংস, তোমার এই দেবকীর অষ্টম গর্ভ হবে তোমার মৃত্যুর কারণ। যেই শুনেছেন কংস সঙ্গে সঙ্গে তরোয়াল উঠিয়ে দেবকীর গলা কাটতে যাবে।
তখন বসুদেব থামালেন, দাঁড়া। থামিয়ে তখন আত্মতত্ত্ব জ্ঞান দিলেন। দেহ নই, আত্মাকে কাটা যায় না, মরা যায় না, তোমার যশ নষ্ট হয়ে যাবে, ভয় দেখালেন, কিচ্ছু কাজ হয়। নীতি জ্ঞান প্রদান করলেন, নীতি জ্ঞান। শিষ্টাচার সদাচার আছে, মহিলাদের গায়ে হাত তুলতে নেই। আর তুমি যদি তাকে মারো তাহলে সারা লোক কি বলবে, তোমাকে ভয় করবে না কেউ। একটা মহিলার ভয়ে ভীত, একটা শিশুর ভয়ে তুমি ভীত। তুমি বড় বড় অসুররা তোমার কাছে পরাস্ত, দেবতারা তোমার কাছে ভীত, আর একটা তোমার শিশুর ভয়ে তুমি এরকম ভাবে একটা নারীকে হত্যা করে দিলে, সারা সংসার তোমাকে কি বলবে? কাজ হয়নি কিছু, নীতি শিক্ষাও কাজ হয়নি, শাস্ত্রের জ্ঞান দিলেন তাও কোনো কাজ হয়েছে? হয়নি। পরবর্তীতে বসুদেব যখন দেখলেন কংস আরো বেশি উদ্যত হয়ে গেছে তাকে মারা যান, তখন কি করলেন? বলে ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তোমার তো দেবকীর কাছ থেকে ভয় নেই। ভয় কার কাছ থেকে? দেবকীর সন্তান থেকে। তাই সন্তান, দেবকীর যখনই সন্তান হবে সেই সন্তানকে আমি তোমার হাতে তুলে দিই। কংস শান্ত হয়ে, জ্ঞান কাজ করেনি, নীতি শিক্ষা কাজ করেনি, কি কাজ করলো? বিশ্বাস। কি বিশ্বাস? বসুদেব কখনো মিথ্যা কথা বলে আর যা বলে তাই পালন। কার বিশ্বাস ছিল? কংস কি ভালো মানুষ ছিলেন? কি ছিলেন? অসুর, দুষ্টু। অসুরেরা নিজের বাবাকে বিশ্বাস করে না, অসুরেরা নিজেকে বিশ্বাস করে না। আর সেই অসুর কাকে বিশ্বাস করলেন? কি তার গুণ ছিল? তার চরিত্র ছিল নিষ্কলঙ্কযুক্ত। তাই দেখুন, যেখানে নীতি কাজ করে না সেখানে চরিত্র কাজ করে। তাই চরিত্র যদি কারোর নিষ্কলুষ হয়, সারা জগৎ তাকে কি করবে? সম্মান দিবে। সেজন্য বলা হয়েছে, জ্ঞান যদি হয় মা আর পিতা হচ্ছে চরিত্র। বুঝা গেল? জ্ঞান যদি হয় মা আর পিতা হচ্ছে কি? চরিত্র। তাহলে মা পিতার মিলনে হয় সন্তান। তাহলে জ্ঞান আর চরিত্র দুইয়ের মিলনে আমাদের ভক্তি রূপী ফল আমাদের উৎপন্ন হবে। সেই জন্য চরিত্র মানে হচ্ছে আচার, আচরণ। এখানে আমরা পাবো সেই কথা, মহাপ্রভু কিভাবে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, এগুলো পাবো সব আমরা এখানে। তো স্বরূপ দামোদর অদ্বৈত আচার্য প্রভু, আর কার প্রিয়? অদ্বৈত আচার্য প্রভুর প্রিয়, নিত্যানন্দের প্রিয়। আর কার প্রিয়? শ্রীবাস ঠাকুরের প্রিয়। আর মহাপ্রভুর প্রাণ সম, প্রাণের মতো। প্রিয় হবেন না কেন? স্বরূপ দামোদর গোস্বামী তিনি কোথাও বলা হয়েছে ললিতা সখীর অবতার, ললিতা সখীর অবতার। আর কোথাও বলা আবার তিনি ললিতা এবং বিশ্বকাপ দুইয়ের কম্বাইন। এই যে স্বরূপ দামোদর গোস্বামী, ললিতা একদিকে ললিতা আর একদিকে স্বরূপ দামোদর, সরি বিশাখা সখী। আর ললিতা বিশাখা হচ্ছে রাধারানীর সবচেয়ে কাছের লোক। রাধারানীর সবচেয়ে কাছের লোক হলে ভগবানের সবচেয়ে কি হবে? যারা যারা রাধারানীর প্রিয় তারা কৃষ্ণের প্রিয় হবে। সেই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে আমরা কার অনুগামী? আমরা রাধার অনুগামী। তা আমাদের মনে মনে বাসনা করা উচিত, আমি হইব রাধার দাসী। রাধা ভজনে যদি রতি নাই ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। রাধারানীকে যদি আমরা আনুগত্য স্বীকার না করি, রাধারানীর নির্দেশ অনুসারে তাকে যদি আমরা সন্তুষ্ট না করি, তাহলে কৃষ্ণ ভজন আমাদের কাছে কি হয়ে যাবে? বেকার। এই আচার্যরা বলছেন। তো স্বরূপ দামোদর গোস্বামী তিনি হচ্ছেন ললিতা সখী, একই দিকে আবার বিশ্বকা সখী কোথাও বলা হয়, কিন্তু মেনলি কবি কর্ণপুর ঠাকুর তিনি ললিতা সখীর অবতার হিসেবে তাকে বর্ণনা করেছেন। তো
এইভাবে সেই প্রাণ, মহাপ্রভুর প্রাণ, ভক্তগণের প্রাণ দামোদর এসে মিলিত হলেন। স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর চরণে পড়ে তখন একটা শ্লোক তিনি মানে মহাপ্রভুকে বললেন, হেলা উদ্দুন্নিত খেদয়া বিষদয়া, সরি কোথায় চলে গেল, ওকে, হেলা, সরি কোথায় গেল, যন্ত্র মানে যন্ত্রণা, হেলা উদ্ধন্নিত খেদয়া বিষদয়া প্রণমিল দয়া, তারপরে শ্যামা শাস্ত্র বিবাদয়া রসদয়া চিত্তার্পিত উন্মদয়া শশ্বৎ ভক্তি বিনোদয়া সমদয়া মাধুর্য মর্যাদয়া শ্রী চৈতন্য দয়ানিধি তব দয়া ভূয়াৎ মন্দ দয়া, ভূয়াৎ অমন্দ দয়া। অনুবাদ আছে এরকম, হে দয়ার সাগর শ্রী চৈতন্য মহাপ্রভু, যা সমস্ত জড় অনুতাপ হেলায় দূর করে, অর্থাৎ হেলায় উদন্দিত খেয়ে দেয়া। মহাপ্রভুর এখানে 10খানা বিশেষণ লাগিয়েছেন মহাপ্রভুর মহিমা কি। যারা মহাপ্রভুর চরণে আশ্রয় করবেন সমস্ত জড় অনুতাপ সব দূর হয়ে যাবে। আমরা দেখেছি নিত্যানন্দ প্রভু চরণে, মহাপ্রভুর চরণে যখন জগাই মাদাই সমর্পণ করলেন তখন তাদের সমস্ত জড় অনুতাপ সব দূর হয়ে গেছে, আমরা দেখেছি। এরকম বহু অগণিত ভক্ত যারা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যারা পতিত হয়েছেন তারা আজকে কত আনন্দদায়ক। প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর নাম, কৃষ্ণ নাম দিয়ে তিনি হিপিদেরকে হ্যাপি বানিয়ে দিয়েছেন। আমরা যারা ভক্ত হয়েছি, হরিনাম কীর্তন করছি, মহাপ্রভুকে সম্মান করছি, মহাপ্রভুকে ভক্তি করছি, পূজা করছি, আমরা আনন্দিত না দুঃখে আছি? অনুতাপ আছে আমাদের কখনো? আর অনুতাপ আছে? নেই? শিওর? তাহলে আপনি ভালো ভক্ত হয়েছেন। তো এখানে বলছেন যে আপনার চরণ আশ্রয় করলে সমস্ত অনুতাপ দূরে হয়ে যায়। শ্রীকৃষ্ণে চৈতন্যে নাহি অপরাধ বিচার। আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কেন বলি? কেন হরির নাম করে অপরাধের বিচার। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি না, যদি নিরপরাধে জপ না করি তাহলে কিন্তু ফল পাবো না। যদি নিরপরাধে জপ না করি তাহলে আনুষঙ্গিক ফল পাবো, মোক্ষ ফল পাবো না আমরা। কেন হরির নাম করে অপরাধের বিচার। কয় প্রকার অপরাধ রয়েছে? নামের চরণে কয় প্রকার অপরাধ আছে? হাত তুলুন, কারা জানেন না হাত তুলুন। 10 প্রকার অপরাধ আছে হরিনামের চরণে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর চরণে কোনো অপরাধ আছে না। শ্রীকৃষ্ণের চৈতন্যে নাহি অপরাধ বিচার। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, পঞ্চতত্ত্ব কোনো আমাদের অপরাধ নেন না। সেই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে যাতে কোনো অপরাধ না হয় সেজন্য প্রথমে আমরা কি মন্ত্র জপ করি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি। স্বাভাবিকভাবে তিনি অপরাধ নেন না, সেই জন্য তার চরণে যে আশ্রয় গ্রহণ করবে তিনি তার অপরাধ সমস্ত খণ্ডন করে দিবেন, এটাই স্বাভাবিক। কেন মহাপ্রভু আছেন মহাবদান্য অবতার। পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধার হইল তার সাক্ষী। হরির নাম মহামন্ত্র নিয়ে এসে তিনি কিভাবে সারা জগৎকে উদ্ধার করলেন। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরির নাম মহামন্ত্র মহাপ্রভু রপ্তানি করে নিয়ে এসেছেন। ইম্পোর্টেড বস্তু, এটা ইম্পোর্টেড। ইম্পোর্টেড বস্তু ভ্যালু আছে না, যে আমেরিকার যে কোনো কিছু হলে আমরা কি করি, ওইটা বেশি আপনাকে চুজ করি, বিদেশি দ্রব্য, আমেরিকা, জার্মান, জাপান ইত্যাদি। তো মহাপ্রভু এই হরির নাম নিয়েছেন ইম্পোর্ট করে। কোথা থেকে ইম্পোর্ট করেছেন? গোলক বৃন্দাবন থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছেন। কেননা গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন।
কে নিয়েছেন? মহাপ্রভু নিয়েছেন। তাই যা তা হরিনাম আমাদের করা যাবে না। জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম করা যাবে না। কি করা হবে? ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, গৌর মার্কা হরিনাম ও নাম রসে ভরা। গৌর মার্কা হরিনাম, গৌর মার্কা হরিনাম মানে মহাপ্রভু যেভাবে হরিনাম করতে আমাদেরকে বলেছেন সেভাবে হরিনাম করতে হবে। মহাপ্রভু কি বলেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে হইয়া নিবদ্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইতে বিধি নাহিয়া। বুঝে গেল? মহাপ্রভু যেভাবে আমাদেরকে হরিনাম করতে বলেছেন সেজন্য বলছে গৌর মার্কা হরিনাম। যে কোনো মার্কা হরিনাম করলে হবে না, গৌর মার্কা হরিনাম ও নাম রসে ভরা। তাই গৌর মার্কা হরিনাম যারা করবে তারাই উদ্ধার হয়ে যাচ্ছে। অপরাধ শূন্য হয়ে ল কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা। তাই হে প্রভু, হেলা উদন্নিত খেয়ে দয়া, আপনার নাম গ্রহণ করা মাত্র, আপনার চরণে আশ্রয় গ্রহণ করা মাত্র সমস্ত জড় অনুতাপ দূর হয়ে যায়। বিষদয়া সবকিছু পবিত্র করে, সবকিছু পবিত্রময় করে তুমি। মহাপুরুষ চরণ নাম প্রন্মিলত আমোদয়া, পরমানন্দ প্রকাশিত করে। চৈতন্য মহাপ্রভুর এই কৃপা শক্তি দেখুন কিরকম। হিপিরা গাঁজা খেয়ে আনন্দ পেত, ভাং খেয়ে আনন্দ পেত, এলএসডি খেয়ে আনন্দ পেত, ইঞ্জেকশন দিত, হিরোইন খেয়ে আনন্দ পেত। কিন্তু প্রভুপাদ আমেরিকায় গিয়ে কি দিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই নাম গ্রহণ করে চৈতন্য মহাপুর কৃপা আশীর্বাদ পেয়ে তারা আফিন, গাঁজা, হিরোইন, চরস সব ছেড়ে দিল। তাহলে মানে কি, এই হরিনামের মধ্যে ওই নেশা করে যে আনন্দ পাওয়া যায় তার চেয়ে আরো বেশি আনন্দ রয়েছে, হ্যাঁ কি না? প্রভুপাদ জার্মানিতে আছেন, জার্মানির না আমেরিকায় কোন জায়গায়, সাংবাদিকরা প্রভুপাদকে ধরেছেন। এলএসডি যারা ডিলার এরকম সবাই একত্রিত হয়েছেন। স্বামীজিকে আমাদের ধরতে হবে, স্বামীজি কঠোরভাবে এইসব বিরুদ্ধে তিনি প্রচার করছেন, তাকে ধরতে হবে। সব এসছেন, সাংবাদিকরা চলে এসেছেন, প্রভুপাদকে প্রশ্ন করেছেন, আপনি কেন এর বিরুদ্ধে আপনি সর্বদা আপনি প্রচার করে বেড়াচ্ছেন? বলে ওর মধ্যে আছে কি, ওর মধ্যে আছে কি? বলে আপনি কি করে বুঝবেন কি আনন্দ রয়েছে এর মধ্যে? আপনি কি কখনো খেয়েছেন? বলে আমি খেইনি, কিন্তু আমার উপলব্ধি আছে। হ্যাঁ, খায়নি অথচ উপলব্ধি কি আছে, তাই না? দিল্লির লাড্ডু কে কে খেয়েছেন? খেয়েছেন দিল্লির লাড্ডু? খায়নি। আপনি বলে খায়নি, তাহলে উপলব্ধি হবে? উপলব্ধি হবে না। না, মায়াপুরের রাধা মাধবের রসমালাই কে কে খেয়েছেন? হাত তুলে দেখে। যে খেয়েছেন তার উপলব্ধি আছে, যে খাননি তার উপলব্ধি আছে? করতে পারবেন উপলব্ধি? না, কখনোই না। তো প্রভুপাদ বলছেন আমার উপলব্ধি আছে। বলে হ্যাঁ, আপনি গাঁজা খাননি। বলে আমার জীবনে কোনোদিন চাও পর্যন্ত আমি খাইনি। বিড়ি সিগারেট তো দূরের কথা, আফিন তো দূরের কথা। আমার মনে আছে, ছোটবেলার কথা মনে গিয়েছে, বড়রা বিড়ি খায়, তা আমরা ওদেরকে দেখে নকল করবো ভাবছিলাম। তো বিড়ি তো খেতে টাকা লাগে, টাকা তো নেই। শোলা আছে না, শোলাগুলি কেটে কেটে আমরা 4 বন্ধু মিলে, ওই খড়ের চাল ছিল, খড়ের যে গরুর জন্য খড় রাখা হয়, নিচে ফাঁকা থাকে, উপরে রাখা হয়, ওর ভিতরে ঢুকে আমরা ধরিয়ে খাচ্ছি। আর যেই একবার মুখে দিয়েছি, পুরা ধোঁয়া মাথার মধ্যে উঠে কাশতে কাশতে অবস্থা টাই। তো ওই সময় একজন মুরব্বী ওখান দিয়ে যাচ্ছিলেন, কি হচ্ছে এখানে, কাশছে কেন? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, দেখে ধোঁয়া আসছে, ভাই বেরো, আমাদেরকে টেনে বের করলেন। তো আমাদের ওই ছোটোবেলায় তখন কত হবে, 5-6 বছর হবে ম্যাক্সিমাম, বেশি মনে আছে, স্পষ্ট মনে আছে। ওই যে
ভুল করেছি, এখন তো বকা দিবে, তা পালিয়ে তো যেতে হবে না। পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি বা মাথায় এরকম বুদ্ধি ছিল না। গুরুজন ডেকেছে মানে এবার যেতেই হবে। দাঁড়ালাম, কী করেছিলি? হাতে দেখছি ম্যাচ দেয়া সেলাই আর ছোটো ছোটো বিড়ির মতো সব। বলে হ্যাঁ, বিড়ি খাওয়ার নকল অভিনয় করছিলে? আর কানের মধ্যে ধরে গালে থাপড়া দিয়ে মানিয়ে একদম পুরো লাল করে দিয়েছে। কেঁদে কেঁদে মায়ের কাছে গিয়েছি, কাঁদতে কাঁদতে চোখ ডলতে গিয়েছি। মা বলছে কে মেরেছে? অমুক ব্যক্তি মেরেছে। কেন মেরেছে? এবার কি বলবো, আর বলছি না। পাশের একজন বললো ওরা বিড়ি খেয়েছে। আর যেই শুনেছে বিড়ি খেয়েছে, আবার মার, চুলের মুঠো ধরে মার, আর কোথায় যায়। তখন আমি ভাবলাম, বাবা রে, বিড়ি খাওয়ারই ঠেলা, তাও নকল। আর যদি অরিজিনাল খাই তাহলে কি হবে? সেদিন থেকে কানে ধরেছি, আর কোনোদিন ওই ছোটবেলায় থেকে প্রতিজ্ঞা করেছি এইসব আর মুখের মধ্যে ঢুকাবো। ওই দিন থেকে প্রতিজ্ঞা করা হয়েছে। তো ব্যাপার হচ্ছে, হিপিরা কি করেনি, প্রভুপাদ বললেন যে আমার উপলব্ধি আছে। বলে কি উপলব্ধি বলুন দিলে? বলে আমার উপলব্ধি হচ্ছে আমার এই সব শিষ্যরা, এই সব শিষ্যরা। বলে উপলব্ধি মানি এরা সব টেস্ট করে এসছে। তো ব্রহ্মানন্দ প্রভু ছিলেন, ব্রহ্মানন্দ বলো এলএসডি খেলে কি আনন্দ পাও? বলে স্বামীজি, যখন আমরা এলএসডি খাই, এলএসডি এমন একটা নেশা, সেই নেশা যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন মনে হয় যেন আমরা এই জগতে আর নেই। উঠছি উঠছি, উঠতে উঠতে আকাশে উঠছি, আর আনন্দ চারিদিকে চারিদিকে, শুধু শুধু আনন্দ আর আনন্দ। কিন্তু যেই নেশাটা শেষ হয়ে যায়, যেই নেশাটা শেষ হয়ে যায়, তো যত ওপরের থেকে পড়লে তত কি হবে? তত কষ্ট হবে। এত কষ্ট হয়, মুখ ছেড়ে বেরি এই ছেড়ে বলি। তখন প্রভুপাদ বলছেন হি ইজ রাইট। এলএসডির যারা ডিলার আছে, বলো কি আছে এর মধ্যে? কিন্তু এদেরকে বলো, এখন যে হরির নাম রূপী যে নেশা সেবন করছে, তার কি বেনিফিট? তখন ওরা বলছেন, প্রভুপাদ, হরির নামের নেশা এমনই একটা নেশা, আর এই নেশা যে একবার করবে, বাস একবার শুরু করলেই তার আনন্দ আর আনন্দ, আর কখনো আনন্দ আর ভাটা পড়ে না। তাকে শুধু এগিয়ে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়, আরো এগিয়ে নিয়ে যায়, আরো এগিয়ে নিয়ে যায়, আরো এগিয়ে নিয়ে যায়। শুধু কেবলই আনন্দ, নিরানন্দ কোনো কিছু স্থান নেই। আর এই আনন্দ কখনো শেষও হয় না। ঠিক আর ভুল? কি শ্লোক আছে, কে বলতে পারে? আনন্দ কখনো শেষ হয় না, শুধু আগে বাড়তে থাকে, আগে বাড়তে থাকে। বলুন বলুন। আনন্দ আম্বদি বর্ধনম প্রতি পদং পূর্ণমিদা আস্বাদনম। প্রতি পদে পদে কি হয়? হ্যাঁ, তবে হ্যাঁ, ওই কিচির মিচির হরিনাম করলে আনন্দ পাবেন না। আমি বলি কিচির মিচির, এরকম করলে আনন্দ পাবেন না। মোবাইল হরিনাম করলে আনন্দ পাবেন না। মোবাইল দেখছে হরে কৃষ্ণ, ইউটিউব আনন্দ হবে না, ইউটিউব হরিনাম চলবে না, কুকিং হরিনাম চলবে না। এক হাতে হরিনাম আর এক হাতে কুকিং করছি, চলবে না। বুঝে গেল? কিরকম হরিনাম? এক জায়গায় বসে প্রেম ভরে হরিনাম, অনুরাগের সঙ্গে হরিনাম, উৎকণ্ঠার সঙ্গে হরিনাম। যখন আমরা সেরকম হরিনাম করব, তখন আপনি আনন্দ পাবেন। সেজন্য প্রভুপাদ বলতেন, চেন্ট সিরিয়াসলি, সিট প্রপারলি। জপ করার সময় সিট প্রপারলি, চেন্ট সিরিয়াসলি। সিরিয়াস মিনস প্রত্যেকটা অক্ষর শ্রবণ করে জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম ভরে, প্রেমের সাথে, আরতির সঙ্গে। কেন হরিনাম আছে ভগবান থেকে অভিন্ন। হরিনামকে ডাকছি মানি আমি ভগবানকে ডাকছি, হে প্রভু
হে কৃষ্ণ, হে রাধারানী। কেন হরিনামের মধ্যে রাধারানী রয়েছেন আর কৃষ্ণ রয়েছেন। হরা শব্দে রাধারানী, হ্যাঁ তাই না, আর কৃষ্ণ শব্দে কৃষ্ণ, রাম মানে কৃষ্ণ, যিনি ভক্তকে আনন্দ দেন। হে কৃষ্ণ, হে আনন্দময়ী রাম, হে ভগবানের আল্লাহদের শক্তি হরা অর্থাৎ শ্রীমতী রাধারানী, প্লিজ প্লিজ কৃপা করে আমাকে গ্রহণ করুন, আমি আপনার নিত্য দাস, নিত্য সেবক। এটাকে বলা হয় প্রেমও বলে, অনুরাগ। তখন আপনি আনন্দ পাবেন। সেই জন্য মহাপ্রভু চরণে যে আশ্রয় করবে সেই পবিত্র হয়ে যাবে। বিশ্বদয়া প্রণ মিলত আমোদয়া, পরমানন্দ প্রকাশিত করে। শ্রীমৎ শাস্ত্র বিশ্বদয়া অর্থাৎ শাস্ত্রবিধাত শেষ। আমাদের 4টে সম্প্রদায় রয়েছে, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, কুমার সম্প্রদায় আর মধ্য সম্প্রদায়। আমরা কোন সম্প্রদায়ের অন্তর্গত? মধ্য গরীয় সম্প্রদায়ের অন্তর্গত। তো শ্রী সম্প্রদায় 4টে সম্প্রদায় আছে বৈষ্ণব সম্প্রদায়, কিন্তু 4টে সম্প্রদায়ের মধ্যে পার্থক্য রয়েছে। একজন প্রচার করেছেন দ্বৈতবাদ। দ্বৈত মানে জীব আর ভগবান হচ্ছেন আলাদা, জীব আলাদা, ভগবান আলাদা। আচ্ছা, আরেকজন প্রচার করছেন অদ্বৈতবাদ, শুদ্ধদ্বৈতবাদ, অর্থাৎ জীব আর ভগবান এক। আরেকজন প্রচার করছেন শুদ্ধ অদ্বৈতবাদ, জীব ভগবান এক হলো, পরিমাণগতভাবে ভিন্ন, গুণগতভাবে এক, পরিমাণগতভাবে শুদ্ধ অদ্বৈতবাদ। আবার দ্বৈত অদ্বৈত, পৃথক আবার পৃথক নয়, একই সঙ্গে পৃথক পৃথক নয়। তো এইসব সিদ্ধান্ত কোনটা গ্রহণ করবো আমরা? তো মহাপ্রভু এসে কি করলেন? এক সম্প্রদায় থেকে দুটো, এই সম্প্রদায় থেকে দুটো, এই সম্প্রদায় থেকে দুটো, আর এই সম্প্রদায় থেকে দুটো, এই দুটো দুটো করে নিয়ে 8টা মিলন করে এই ব্রহ্ম মধ্য গৌরীয় সম্প্রদায় তিনি প্রতিষ্ঠা করেছেন, যার নাম দেওয়া আছে অচিন্ত ভেদাভেদ। তাহলে কেউ মানা করতে পারবে না, দ্বৈত অদ্বৈত সব শেষ, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তো এগুলি সব শাস্ত্রে বর্ণনা করে আছে, সেগুলি দেখলে আমরা বুঝতে পারবো। রসদয়া, চৈতন্য মহাপ্রভু তার নাম, তার যে গ্রহণ করবে তে ভক্তি রসের দ্বারা সে আপ্লুত হয়ে যাবে। কেন চৈতন্য মহাপ্রভু দেখবেন চৈতন্য চৈতন্যতে যখন দক্ষিণ ভারতে তিনি ভ্রমণে গিয়েছেন, মহাপ্রভুকে দেখার জন্য হাজার হাজার লোক আসতেন, আর মহাপ্রভু সকলের দিকে তাকিয়ে তাদেরকে শক্তি সঞ্চার করতেন, কাউকে আলিঙ্গন করতেন, আর যাকে আলিঙ্গন করবেন সে উদ্দণ্ড নৃত্য গীত হরিনাম কীর্তন করে আনন্দে সহকারে এসে এত আনন্দে আত্মহারা হয়ে যেতেন, তাকে যে দেখবে সেও আনন্দ হয়ে যাবে। সে তাকে যে দেখবে, হয়তো সেই ব্যক্তিকে দেখার জন্য গ্রামে লোক এসছে, তিনি যখন তার দিকে তাকাবেন সেও আনন্দে আত্মহারা হয়ে যাবেন, সে আবার তার গ্রামে যাবে, সে যখন তার গ্রামে গিয়ে এরকম নৃত্য গীত করতে শুরু করে তাকে দেখার জন্য যে আছে তারাও এরকমভাবে উদ্ধার হয়ে যাবে। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু তিনি কি করেছেন? তার এই যে দিব্য শক্তির মাধ্যমে সারা জগৎকে তিনি উদ্ধার করেছেন, হরির নামের রসের দ্বারা সারা জগৎকে প্লাবিত করে দিয়েছে। চৈতন্য মহাপ্রভু এত কৃপা শক্তি রয়েছে। চিত্ত অর্পিত উন্মাদয়া, চৈতন্য মহাপ্রভু চরণে যারা আশ্রয় গ্রহণ করেন তাদের চিত্তে এক দিব্য ভাব উৎপন্ন হয়। এরকম ভাবে অনেকগুলি বর্ণনা করার পর, তাই হে পরম মঙ্গলময় দয়ানিধি, আপনি কৃপা করে আমার হৃদয়ে তিনি আপনি উদিত হন। চৈতন্য মহাপ্রভু এসব প্রশংসা করছেন। প্রশংসা করতে করতে তিনি পরের শ্লোকে মহাপ্রভু তখন এই শ্রদ্ধামোদর গোস্বামীকে তিনি উঠিয়ে আলিঙ্গন করেন। আলিঙ্গন করে দুজনেই প্রেমাবেশে অত্যন্ত বিহ্বল হয়ে গেলেন। চৈতন্য মহাপ্রভু বলছেন, স্বরূপ হে দামোদর, আমি কালকে স্বপ্নে দেখছি তুমি আসবে, তো ভালো হইলো অন্ধ যেন 2 নেত্র পাই, তুমি যে এসেছো আমি এখন খুব আনন্দিত, তোমাকে পেয়ে আমি আমার এই 2 নেত্র আমি পেয়ে গেছি, এটা মনে হচ্ছে।
মহাপ্রভু এবার স্বরূপ দামোদরকে অ্যাকসেপ্ট করলেন। স্বরূপ কহে প্রভু মোর ক্ষমা অপরাধ, তোমার সারি অন্যত্র গেনু করিনু প্রসাদ। তোমার চরণে মোর নাহি প্রেমলেশ, তোমার সারি পাবি মুই গেনু অন্য দেশ। মুই তোমার সারিল তুমি মোরে না সারিলা, কৃপা পাশ গলে বান্ধি চরণে আনিলা। মহাপ্রভু যখন স্বরূপ দামোদর গোস্বামীকে উঠিয়ে আলিঙ্গন করলেন, স্বরূপ দামোদর গোস্বামীকে যখন বললেন যে তুমি এসেছো মানে আমি আমার নেত্র ফিরে পেয়ে গেছি, তখন স্বরূপ দামোদর গোস্বামী তখন মহাপ্রভুকে বললেন, না প্রভু, তুমি আমার অপরাধ ক্ষমা করো, এ তোমার করুণা। বাস্তবে তোমাকে ছেড়ে আমি অন্যত্র চলে গিয়েছিলাম। ওই যে আমি বললাম স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভু ভক্ত ছিলেন, সেখান থেকে কাশীধামে গিয়েছিলেন। কাশীধামে গিয়ে বেদান্ত দর্শন তিনি পাঠ করেছিলেন। সেখানে শিক্ষা লাভ করার পর তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। নাম হয় তীর্থ, তিনি নিজের নাম দেন। পরে নাম স্বরূপ দামোদর গোস্বামী, পরে নাম হয় মহাপ্রভু নাম দেবেন। মহাপ্রভু বলছেন গুরুদেব নাম দিয়েছেন সেটা চেঞ্জ করতে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি স্বরূপ নামটা তো ভালো, ঠিকই আছে, তা তার সঙ্গে আমি তোমাকে একটা নাম জুড়বো, সেটা হচ্ছে দামোদর। তোমার নাম হবে স্বরূপ দামোদর। তো মহাপ্রভু আর একটা নাম জোরে। তো আমি অন্যত্র গিয়েছি, তোমার চরণে সত্যি প্রেমলেস নেই আমার, সেজন্য তো অন্য জায়গায় চলে গিয়েছি। কৃষ্ণ ভক্তি ছেড়ে অন্য জায়গায় কারা যায়? কৃষ্ণের চরণে যাদের মতি নেই। চৈতন্য মহাপ্রভু আমাদের যে পন্থা দিয়েছেন, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় যে আমাদের পন্থা দিয়েছেন, সেটা প্রভুপাদ ইস্কনে যে আমাদের পন্থা দিয়েছেন, এর বাইরে কিছু আছে আনন্দময়? শাস্ত্রের মূল নির্যাস প্রভুপাদ আমাদের দিয়েছেন। আপনি দেখবেন ইস্কনে বলা হয় বেশি করে হরিনাম করতে। কেন? ভাগবতের সিদ্ধান্ত। অনেক শ্লোক আছে, কিন্তু শেষ শ্লোকটা আপনি ভাগবতের দেখুন, নাম সংকীর্তন যশ সর্ব পাপ বিনাশনম। হরিনাম, হে পরীক্ষিত মহারাজ, তোমাকে প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ সব শেষ করেছি, আমি সব কিছু বলেছি, কিন্তু লাস্ট কথা শোনো, নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রহসন। একমাত্র হরিনামই হচ্ছে সমস্ত রকম পাপ কর্ম থেকে নিবৃত্ত করে আমাদেরকে চিন্ময় স্থিতিতে নিয়ে আসার জন্য। এছাড়া দ্বিতীয় রাস্তা নেই। আর শিল প্রভুপাদ কি বলছেন? চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, জব করুন সুখী হন। আর জব করছে সবাই সুখী হচ্ছে। এবং অন্য সম্প্রদায়ের লোকে গিয়ে যদি আমাদেরকে অন্য কিছু দেয়, তা আমরা যাবো সেখানে? কখনো যেতে পারি না। এটা প্রভুপাদ চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের দিয়েছে। হ্যাঁ, আমার যদি এতে বিশ্বাস না হয় তখন অন্যদিকে যাবো আমি। তো স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, অ্যাকচুয়ালি স্বরূপ দামোদর গোস্বামী এটা আমাদের জন্য বলছেন। আমাদের এই স্থিতি, আমরা প্রলোভনের দ্বারা মুগ্ধ হয়ে যাই। কেন প্রলোভনের দ্বারা মুগ্ধ হয়ে যায়? কেন আমরা শাস্ত্র সিদ্ধান্ত জানি না, মহাপ্রভুর প্রতি আমাদের প্রেম নেই, আমাদের স্বার্থ রয়েছে, কিছু পাওয়ার আশা রয়েছে। কেউ যখন এসে বলবে, আরে ইস্কনে থেকে তুমি কি করছো, তুমি আসো বৃন্দাবনে বাবাজিদের কাছে দীক্ষা নিয়ে নাও, তুমি তোমার স্বরূপ পেয়ে যাবে, গোপী ভাব। তো আমরা লোভে পড়ে গোপীর দেহ পেয়ে যাবো? হ্যাঁ, তো ওর দিকে চলে যাই আমরা। কেন না? আমরা সিদ্ধান্ত জানি না। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে সাধনা করতে 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 সিদ্ধ অবস্থায় একদিন যাবে। সাধনা যদি ঠিক মতো না করলে সিদ্ধ অবস্থায় কি করে যাবে? তাই প্রভুপাদ আমাদের কি দিয়েছেন? সাধনা ভালো করে করো। কেন? সাধন ভক্তি থেকে আসবে ভাব ভক্তি, ভাব ভক্তি থেকে আসবে কি? প্রেম ভক্তি। প্রেম এত সহজ না। ইভেন কি বলা হয়েছে, ভাব ভক্তি স্তরে গেলেও পতন হবে যদি সঠিক সিদ্ধান্ত না থাকে। ইভেন কি প্রেম ভক্তি স্তরে পতনের দৃষ্টান্ত ভাগবতে দেওয়া আছে। চিত্রকেতু মহারাজ ভগবানকে, প্রেম ভক্তি মানে কি? ভগবানের সঙ্গে কথোপকথন। ভাবভক্তি মানে ভগবান ঝলক দর্শন দেন। আর প্রেম ভক্তি মানে ভগবানের সঙ্গে ভক্তের আলোচনা হয় আর ভক্ত আনন্দিত হন। আর চিত্রকেতু মহারাজ সেই স্তরে পৌঁছে গিয়েছেন, কিন্তু একটু অসাবধানতার জন্য ডাউন হয়ে গেল। শিবজির চরণে অপরাধ হয়ে গেল। শিবজির চরণে অপরাধ। কি অপরাধ? কৈলাসে ব্রহ্মা বসে আছেন, নারদ বসে আছেন,
সেখানে চতুষ্কুমার বসে আছেন, আর শিবজি সেখানে ভাগবত পাঠ করছেন, আর কোলের মধ্যে আছে পার্বতী। স্বামীর কোলে বসে আছে কে, আর সেই অবস্থায় ভাগবত পাঠ দিচ্ছে। আর চিত্রকূটু বলছেন, এই কি আপনি কি করছেন, নির্লজ্জের মতো। বাস, অপরাধ হয়ে গেল। আর এই অপরাধের জন্য চিত্রকূট মহারাজ পরবর্তীতে কি হয়ে গেল, বিদ্যাসুর হয়ে গেল, অসুর হয়ে গেল। দৃষ্টান্ত রয়েছে, খুব সাবধান। তাই এখানে স্বরূপ দামোদর গোস্বামী তিনি আমাদের কথা বলছেন, লোভে যেন আমরা না পড়ি। অনেকে লোভ দেখাতে পারে, সে লোভের মধ্যে যেন আমরা না পড়ি। সঠিক সিদ্ধান্ত অনুসারে আমাদের চলতে হবে। যেটা আমরা ইসকনে আছি, ইসকনের ম্যানেজমেন্ট পলিসি রয়েছে, সিস্টেম রয়েছে। সেই সিস্টেম অনুসারে যারা ফলো করবে তারা গুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যান। তাদেরকে যদি আমরা ফলো করি, একই কৃপা আপনি পেয়ে যাবেন। সিম্পল জিনিস। শুদ্ধ ভক্ত দুই ধরনের, এক হচ্ছে নিত্য সিদ্ধ ভক্ত, যারা নিত্য শুদ্ধ, আর একটা হচ্ছে কি যারা নিত্য শুদ্ধ তাদেরকে যারা অনুসরণ করে, যেরকম ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, প্রভুপাদ, এরা নিত্য শুদ্ধ ভক্ত। আর তাদেরকে যারা অনুসরণ করছে তারা শুদ্ধ ভক্ত। আমাদের গুরুবর্গরা সবাই শুদ্ধ ভক্ত হয়ে গেছে। আর তাদেরকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ না, তাদের নির্দেশ, তাদের আদেশ, আমরা শুদ্ধ ভক্ত হয়ে যাই। ভক্তিচারী স্বামী মহারাজকে একদিন জিজ্ঞাসা করছেন, গুরুদেব কি করে শুদ্ধ ভক্ত চিনতে পারবো? তুমি শুদ্ধ ভক্ত হয়ে যাও, তাহলে তুমি শুদ্ধ ভক্ত চিনতে পারবে। কেন, রতনে রতন চেন। পরের লাইনটা আর বলছি না, তাই না? রতনে রতন চেন, এটাই স্বাভাবিক। তো সেই জন্য স্বরূপ দামোদর গোস্বামী আমাদের কথা বলছেন, হে প্রভু, মোর ক্ষম অপরাধ, তোমার সারি অন্যত্র জ্ঞান করিন প্রমাণ। তোমার চরণে মোর নাহি প্রেম লেশ, তোমার সারি প্রাপী মই গেনু অন্য দেশ। আমার তোমার প্রতি প্রেম ভক্তি নেই, তাই অন্য জায়গায় গিয়েছি। কিন্তু মহি তোমার ছাড়িল, তুমি মোরে না ছাড়িলা। কৃপা পাশ গলে বান্দি চরণে আনিলা। হে মহাপ্রভু, আমি তো তোমাকে ছেড়ে চলে গিয়েছি, কিন্তু তুমি আমাকে ছাড়নি। তুমি আমাকে তোমার প্রেম ডোরে বন্ধন করে তুমি আমাকে নিয়ে এস। ঠিক আর ভুল, ভগবান কখনো আমাদের ছাড়ে? একদিন এই জগতে আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে আমরা ত্যাগ করবো কি করবো না? বাবা, জেঠা, কাকা, খুড়া, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, কেউ আমাদের সাথে যাবে? আমাদের টাকা, ব্যাংক ব্যালেন্স আমাদের সাথে যাবে? আমাদের পজিশন আমাদের সাথে যাবে? কিছু সাথে যাবে না। সেজন্য বলা হয়, ধনানি ভৌম পশবশ গোষ্ঠী। হে জীব, তুমি যা অর্থ সম্পদ সঞ্চয় করছো, এই সব এখানে রেখে যেতে হবে, সব এখানে রেখে যেতে হবে। সরকারের কাছে এখন কয়েক হাজার কোটি টাকা বেনামি ব্যাংকের মধ্যে আছে, খবর নেই কার নামে রেখেছে। সম্পদ এখানে রেখে যেতে হবে। ধনানি ভব পশবশ গোষ্ঠী, পশু পাখি, হ্যাঁ, ধরেন গৃহপালিত পশু হচ্ছে আপনার কি গরু ছাগল। এখন আর গৃহপালিত পশু গরু ছাগল লিখলে হবে না, এখন গৃহপালিত পশু কি লিখতে হবে? কুকুর। আমরা উন্নত হয়েছি। কি উন্নত হয়েছি? আগে গরু ছাগল, মহিষ উপকারী জন্তু সমাজের যারা, তারা ছিল গৃহপালিত পশু। এখন উল্টে গেছে। আগে ছিল কুকুর। কুকুর যদি আমি দেখতাম ছোটবেলায়, কুকুর যদি ঘরে ঢুকবে তাহলে সেই ঘরটা লেপন করতে হতো। মা লেপন করতেন, গোবর দিয়ে লেপন করতেন। কেন না? কুকুর হচ্ছে অস্পৃশ্য। এখন কলিযুগের প্রভাবে গরু চলে গেছে কসাইখানায়, আচ্ছা, কুকুর চলে এসে ঘরের ভিতরে, আর গরুকে চলে গেছে কসাইখানায়।
হায় রে বিচিত্র কলির মহারাজ, তাই না? আমাদের ভাগবত মহারাজ বলেন, দুধ যদি কেউ বিক্রি করতে আসে তাহলে জিজ্ঞাসা করা হয়, এই জল মিশাওনি তো? কিন্তু মদের মধ্যে জল মিশিয়ে খায়। ঠিক আর ভুল উপলব্ধি আছে? কেউ খেয়েছেন? তাই না? দুধের দোকানে গিয়ে বেচারি সব জায়গায় ঘুরে ঘুরে দুধ বিক্রি করতে হয়, কিন্তু মদের দোকানে লম্বা লাইন। হায় রে কলিযুগ। মদ খেয়ে কারো না হচ্ছে ভালো, না হচ্ছে উপকার, শুধু ক্ষতি আর ক্ষতি। কিন্তু দুধ খেলে আমাদের ভালো হবে না খারাপ হবে? আর বেচারিকে ঘর ঘর ঘুরতে হয়, কিন্তু মদের দোকানে লম্বা লাইন। বিচার করে দেখুন কি অবস্থা করেছে। লোকে এখন ম্যাক্সিমাম সিঁদুর পরে না, তাই না? 2 টাকা দিয়ে টিপ কিনে আর উঠে যায় কপালে। আর নূপুর এত দামি, তার স্থান পায়ের মধ্যে। এর তুলনা করা হয়েছে, তাই না? কলিযুগ, কলিযুগে কি না হবে আমাদের, সেই জন্য খুব সাবধানে আমাদের চলতে হবে। ধনানি ভৌম পশবস্য গোষ্ঠী নারী গৃহদ্বারিষু। স্বামী স্ত্রীর জন্যই সবকিছু করে, একজন স্বামী। কারণ স্ত্রী হচ্ছে তাকে সংসারের সঙ্গে ওতপ্রোতভাবে বন্ধন করে। এরকম যেদিন বিবাহ হয় সেদিন 7 পাক দিতে হয়, হ্যাঁ কি নয়? আমরা বিবাহ করিনি কিন্তু উপলব্ধি আছে। কেন না, অনেক ছেলে মেয়েদের আমাদের বিবাহ হয়, ওখানে মাঝে মাঝে থাকতে হয়। আর ছোটবেলা দেখেছি 7 পাক দিতে হয়। 7 পাক মানে কি? মানে এবার 7 পাকে ওনাকে বেঁধে ফেলে, এবার আর বেরোতে পারবে না। সেই জন্য স্বামীকে স্ত্রীর জন্য সবকিছু করতে হয়। সেই স্ত্রী স্বামীকে তার সবকিছু সমর্পণ করে, তাকে সুখী রাখে, তাহলে সন্তান আদি দিয়ে তাকে আনন্দে রাখে, আর গর্ববোধ করে স্বামী। সেই স্ত্রীও মৃত্যুর সময় আমাদের সাথে কতদূর যাবে? নারী গৃহদ্বারিষু, এ দ্বার পর্যন্ত যাবে, তারপরে আর যাবে স্বজনস্য শ্মশানে। আত্মীয় স্বজন কতদূর যাবে? শ্মশান পর্যন্ত, বাস। তারপরে আর যাবে না। তারপরে আমি যাব দেহ মম চিতাতে, দেহ চিতা পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না, ওখান পর্যন্ত থাকবে। আমাকে চলে যেতে, এই দেহকে, সে দেহের জন্য কত কিছু করেছি আমি, প্রতিদিন জিমে গিয়ে কত কিছু করেছি আমি, খাবার, ডায়েট কন্ট্রোল। আপনি শুনেছেন মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন কারা কারা? 25 খানা ডাক্তার ছিল। চুলের জন্য একটা ডাক্তার, দাঁতের জন্য ডাক্তার, নখের জন্য ডাক্তার, রোমের জন্য ডাক্তার, পশমের জন্য ডাক্তার, লিভার ডাক্তার, কিডনি ডাক্তার, আই স্পেশালিস্ট, হাঁটুর জন্য ডাক্তার। মানে এরকম 25 খানা ডাক্তার আছে। কিন্তু কত বছর মারা গিয়েছে? হ্যাঁ, এই দেহ সাথ দিবে না আমাদের বেশি দিন। এই দেহ আমার সঙ্গে প্রতারণা করবে। সব ভালো, ডায়াবেটিস, চোখের সামনে এত মিষ্টি দ্রব্য, রসমালাই কি কলকল করছে, খেতে পারবো না। আমের দিনে এত সুন্দর, কত কত সুন্দর আম, হিমসাগর এখন চলছে, তার সাথে সাথে আরো কত কিছু আছে, কিন্তু আম খেলে সুগার 4 গুণ বেড়ে যাবে, খেতে পারবো না। এই দেহ আমার সঙ্গে প্রতারণা করে। চশমা খুলে দিলাম, দেখতে পাচ্ছি না, চোখ আছে দেখতে পাচ্ছি না, হালকা আবসা দেখা যাচ্ছে, চশমা ব্যবহার করতে হচ্ছে। সাথ দিবে না। সেই বলছে দেহ চিতাতে, তুমি সব ছেড়ে চলে কি যাবে আমার সাথে? কি সাথে যাবে? পরমাত্মা আমার সাথে যাবে।
আর কর্ম আমার সাথে যাবে। কর্মাৎ ভবতি সংযম, কর্ম আমার সাথে যাবে। আর কে সাথে যাবে? পরমাত্মা আমার সাথে যাবে, কোনোদিন আমাকে ছাড়বে না। কেন না, তিনি হচ্ছেন আমাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী, প্রকৃত হিতাকাঙ্ক্ষী। এই জগতে কেউ আমাদের হিতাকাঙ্ক্ষী নয়। সব চোর, ডাকাত, ভীমরুল, তারপরে তারপরে কি বলছে, হ্যাঁ না না কাকড়া বিচি, শিয়াল, তারপরে আরো ভাগবত এইসব বর্ণনা করা রয়েছে। ঠিক আছে, এইসব শুনলে আপনাদের ভয় লাগতে পারে, কিন্তু ভাগবত সব বর্ণনা করে দেওয়া আছে। আত্মীয় স্বজনরা তারা হচ্ছে মশা, ডাস, তাদের মতো কামড়ায় সবসময়, আর কামড়ার খুব ব্যথা হয়, এরকম সব বর্ণনা করেছে। স্ত্রী, পুত্র, কন্যা, তাদের সঙ্গে তুলনা করা হয়েছে, অনেক কিছু তুলনা করা হয়েছে ভাগবতে। ভাগবত হচ্ছে জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সাথে। তাই এখানে বলছেন যে সব আমাদের ছেড়ে দিতে হবে, সবাই আমাকে ছাড়বে, কিন্তু ভগবান কিন্তু আমাদেরকে ছাড়বে না। সেজন্য উপনিষদে বলা হয়েছে, শ্বেতাক্ষেত্র উপনিষদে, যে জীব আর পরমাত্মা একই ডালে বসে থাকা দুটো পাখি। আমরা জীব, আমরা ফল ভোগ করছি, আর পরমাত্মা আমাদেরকে অবজারভেশন করছে। হে, খেও না, খেও না, এটা তিতা ফল, কষ্ট পাবে তুমি। না, আমি খাবো। খাও, আমার কথা যেমন শুনছে না। কারণ পরমাত্মা অনুমতি না দিলে কিছু করতে পারবো না। আর তাহলে বলছি করছি পরমাত্মা। আপনি দেখবেন, হৃদয় থেকে আপনি দেখবেন, যখনই একটা কোনো খারাপ কাজ করতে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার হৃদয় থেকে একটা বাধা আছে, দেখবেন। আর এই বাধা কে দেয়? কোনো খারাপ কাজ, কোনো অনিষ্টমূলক কাজ, কাউকে বকা দিতে গেলে আপনার হৃদয় থেকে একটা বাধা আসবে, বকা দিলে অনুশোচনা আসবে। এগুলো কে দিচ্ছে? পরমাত্মা। তিনি চান না, কারণ ভগবান তো আমাদের পিতা, আমরা সবাই তার কি? কোনো বাবা চায় তার সন্তান খারাপ হোক? ভগবান কখনো চান না যে আমরা খারাপ হই। তিনি সর্বদা, তিনি আমাদের সাথে থেকে তিনি আমাদেরকে এইভাবে বলছেন। এইটাই জীবের স্থিতি, আমাদের স্থিতি। অনাদি কর্ম ফলে পরিভবা নরজয়। আমরা এরকম ভগবান জলে পতিত হচ্ছি, আর যতবার পতিত হচ্ছি ভগবান আমাদের সাথে যাচ্ছে। কেন আমাদের যাচ্ছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। এভাবে ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়। সেই জন্য আজকে যে আমরা এইসব করছি, কৃষ্ণের কৃপা। কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ। যদি আমরা না পেতাম, কৃষ্ণ যদি আমাদেরকে কৃপা না করতেন, ইস্কনকে পেতাম না। আর ইস্কনকে না পেলে আমাদের কি অবস্থা হবে? আর যারা কৃষ্ণ ভজন আমরা করছি, যারা ভজন করছেন আপনারা, এই সব ভগবানের আশীর্বাদ। বিশেষ করে হলদিয়াতে জগন্নাথের বিশেষ আশীর্বাদ। জগন্নাথ খুব জাগ্রত, আমরা অনেক প্রমাণ পেয়ে গেছি। পরশুদিন এক ভক্ত আমার কাছে এসে বলছেন যে প্রভুপাদ এখানে আছেন, প্রভুপাদ খুব অসন্তুষ্ট, তিনি কানের মধ্যে এভাবে হাত দিয়ে আছেন আর বিরক্তি বোধ করছেন। এর অনেকগুলি কারণ হতে পারে। বেশি করে সাউন্ড দেওয়া হচ্ছে, তার জন্য কানের বিরক্তি হতে পারে। আর পরচর্চা, পরনিন্দা এত পরিমাণে হচ্ছে, প্রভুপাদ আর শুনতে, ওইটা হতে পারে, দুটো হতে পারে। সঙ্গে সঙ্গে আমি বউকে ফোন করলাম, তোমাদের মন্দিরে সবচেয়ে বেশি আওয়াজ হয়, আর অন্য কোথায় এত আওয়াজ হয় না, ইমিডিয়েটলি আওয়াজ কমা। প্রভুপাদ খুশি হয়। আর পরচর্চা, পরনিন্দা আমাদের মন্দিরে যেন, আমরা যারা ভক্ত হয়েছি, আমরা যেন কখনো যেন পরচর্চা, পরনিন্দা না করি। কেননা ভক্ত জীবনে সবচেয়ে বড় খতরনাক হচ্ছে পরচর্চা, পরনিন্দা। কিন্তু পরচর্চা, পরনিন্দাটা এমন 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 আনন্দদায়ক না, চাটনির মতো। আজকে বলাটা উচিত হবে কিনা জানি না। আচার নাম শুনলেই কি হবে? আরে খেতে হবে না আপনাকে, ঠিক আছে? আচারের নাম শুনলেই হয়ে গেল আমার, আপনার জিহ্বাতে চল শুরু করে। তো
তো পরচর্চারা পরনিন্দাটা হচ্ছে এরকম যে কেউ পরচর্চা পরনিন্দা করছে, সেরকম কান খারাপ হয়ে শুনতে ইচ্ছা হয় আমাদের। ও আচ্ছা এইটা বলছেন, হ্যাঁ আমারও একটা উপলব্ধি আছে, আবার জুড়ে দেবে কিছু একটা। আর এরকম করতে 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 পরচর্চা পরনিন্দা করতে করতে গুরুচরণে অপরাধ, গুরুচরণ থেকে অপরাধ থেকে মহাপ্রভু চরণে অপরাধ, মহাপ্রভু চরণে অপরাধ থেকে শুরু হয়ে যাবে ভগবানের চরণে অপরাধ। সেই জন্য ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। আমাদের এগুলো বুঝতে হবে। যে জন্য আমি বলতে চেয়েছিলাম যে এভাবে চিন্তা করে দেখুন, এই যে শ্লোক এগুলি সরদানন্দ গোস্বামী আমাদের জন্য বলছে। আমরা ভগবান থেকে মুখ ঘুরিয়ে আছি, কবু স্বর্গে, কবু মর্তে, কবু কীর্জুনি, কবু দেবজুনি, কবু রাজা, কবু প্রজা, কবু ভিখারি, কবু দরিদ্র, কবু রাজা মহারাজা, কত কিছু আমরা হচ্ছি। আর প্রত্যেকটা জায়গায় ওকে আমরা ভ্রমণ করছি, ভ্রমণ করছি, ভ্রমণ করছি, কিন্তু মহাপ্রভু কৃষ্ণ আমাদের সাথে সবসময় আছেন। কখন ফিরে তাকাবো? তাই আমরা ফিরে তাকিয়েছি বলে আজকে আপনি এই আনন্দ পাচ্ছেন। আজকে এই একাদশীতে নির্জলা উপবাস করছেন। অন্য কোনো জায়গায় এরকম আছে? বিচার করে দেখুন আপনি। ছিল প্রভুপাদ আমাদের কাছে ভগবানের আশীর্বাদ, আর সেই আশীর্বাদের আপনি হচ্ছেন একজন ভাগী। পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম, মহাপ্রভু বলে গিয়েছে। তাই পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। তো যারা আজকে হরিনাম করছেন তারা মহাপ্রভুর ভবিষ্যতের একটা অংশ কিনা? হ্যাঁ কিনা? মহাপুর আন্দোলনে মহাপুর যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী আপনি একটা পার্ট। তাই মহাপুর সংকীর্তন আন্দোলনের একটা অংশ হিসেবে আপনি এখন আমাদের সাথে আছেন। তাই আপনি সাধারণ নন, আপনি অসাধারণ। কারণ হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন ভগবানকে ভজনা করার চেষ্টা করে, আর হাজার হাজার যারা চেষ্টা করে তাদের মধ্যে কোনো একজন সঠিকভাবে ভগবানকে ভক্তি করার চেষ্টা করে, তাদের মধ্যে আপনি আছেন। তাই মনে রাখবেন, সরদানন্দ গোস্বামী যে কথা বলছেন যে আমরা ভগবানকে ছেড়ে দিলে ভগবান আমাদের কখনো ছাড়েন, কারণ তিনি হচ্ছেন পরম করুণাময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু, সেই জন্য তিনি আমাদের সাথে সাথে আছেন। তাই এগুলি আমাদের বুঝতে হবে। এখানে প্রভুপাদ সেই কথাই বলছেন এখানে। তবে স্বরূপ কইল নিতায়ের চরণ, নিত্যানন্দ কইল প্রেম আলিঙ্গন, জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম, সভা সঙ্গে যথা যোগ্য করিল মিলন। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি ভুলে গেলাম বলার জন্য। যখন আমরা ভগবানের কাছে আসবো, ভগবানের মন্দিরে আসবো, এই সমুদায়ম গোস্বামীর মতো আমাদেরকে প্রার্থনা করতে হবে। ভগবানের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করব? এই যে সরদানন্দ গোস্বামীর শ্লোকটা যদি মনে না থাকে, মই তোমা সারিল তুমি মনে না সারিলে, কৃপা পাস গলে বান্দি চরণে আনিলা। হে প্রভু, যদি আজকে তোমার ভক্ত না হতাম। আচ্ছা, এখানে কারা কারা মনে করেন ভক্ত হওয়ার আগে আমি সবচেয়ে ভালো ছিলাম? আচ্ছা, কারা কারা মনে করেন ভক্ত হওয়ার পরে আপনি আরো বেশি ভালো? রাইট না? আমি তো একটা আমার উপলব্ধি, যেদিন ভক্ত হয়ে গেছি আমি, তার 2 মাসের মধ্যে আমি একটা জিনিস পেয়েছি। প্রত্যেক একাদশীতে আমার এই পাটা আগে কামড়াতো, পা কামড়ায় না, এরকম আছে না? একাদশী তিথি, অমাবস্যা তিথি থাকে। কিন্তু যেদিন থেকে আমি ভক্ত হয়ে গেলাম, কি করে যে উদয় হয়ে গেল, এখন পর্যন্ত আর ফিরে আসেনি। কত উপলব্ধি আছে আমাদের প্রত্যেকের না? আমাদের এক ভক্ত তার উপলব্ধি বলেছিলেন, ওনার চর্মরোগ ছিল, চর্মরোগ। তো আমি একবার ভুলে বলে পেরেছি, আপনি প্রসাদ খান, চর্মরোগ ছেড়ে যান। ভুলে বলে পেরেছি, হরিনাম করুন আর প্রসাদ খান, কথা দিচ্ছি আপনার চর্মরোগ ছেড়ে যাবে। তো সত্যি সত্যি উনি সব ছেড়ে ছেড়ে দিয়ে প্রসাদ খেয়েছেন,
ওনার যে চর্ম রোগটা গেল এখনো পর্যন্ত আর আসেনি, অটোমেটিক। পরে এত বছর পরে আমি একটা সেমিনার করছিলাম হরির নামের উপর। হরির নামের 17টি মাহাত্ম্য, মেন মাহাত্ম্য। কিছু আছে মুখ্য, কিছু হচ্ছে আনুষঙ্গিক। তো আনুষঙ্গিক একটা হচ্ছে সর্ব রোগ বিনাশন, সর্ব রোগ বিনাশদায়িনী শক্তি, সর্বরোগ বিনাশদায়িনী শক্তি। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আচ্ছা, বিশ্বাস হচ্ছে না। আমি প্রমাণ তার, অনেক ভক্ত তার প্রমাণ। এক ভক্ত এই পাঠটা শোনার পর ওর রিয়েলাইজেশন বলছে আমার সঙ্গে, এই জাস্ট কয়েকদিন আগে ঘটনা। ডাক্তার ওনার রোগ ধরতে পারছে, ডাক্তার এখানে গিয়েছেন, কিছুতেই রোগ ধরতে পারছে না, কেন ওনার নারী খুঁজে পাচ্ছে না। তো উনি ভয় পেয়ে গেছেন, ভয় পেয়ে ওই শব্দটা মনে পড়েছে যে প্রভু বলেছিলেন ওই দিন ক্লাসে, সর্ব রোগ বিনাশদায়িনী শক্তি। তো আর মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম গুনে 21 বার জপ করেছেন। আমি বলেছিলাম এক হাতে ঔষধ আর মুখে আপনি 21 বার হরিনাম করবেন, ওই ঔষধ 6 মাসে যা কাজ করবে একদিনে তার চেয়ে বেশি কাজ করবে, প্রমাণিত, প্র্যাকটিক্যালি। মানে তার মানে এই নয় যে হরিনাম আমাদের হরিনাম সেবন করবো আমরা শুধু রোগ নিরাময়ের জন্য, এটা হচ্ছে আনুষঙ্গিক ফল। এর মুখ্য ফল আছে কৃষ্ণ প্রেম, নাম লইতে প্রেম দেন ভয়বস্তুতা। তো সর্বরোগ বিনাশিনী শক্তি রয়েছে হরিনামের মধ্যে, মাহাত্মের মধ্যে রয়েছে, এরকম যেন নেই। তো এখন এই যে সরদামোদর গোস্বামী যে আমাদেরকে বলছেন, এই যে তার মানে কি প্রতিদিন ভগবানের কাছে আসতে হবে আমাদের। প্রতিদিন না আসলে সপ্তাহে একদিনে আসতে হবে, যদি সপ্তাহে একদিনে আসতে পারি 15 দিনে একদিনে আসতে হবে। প্রতিদিন আসা বেস্ট, কিন্তু প্রতিদিন যদি না আসতে পারি তাহলে সপ্তাহে একদিন আসতে হবে। যদি একদিন আমি 15 দিন এসে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করবেন? আপনার ভাষাতে আপনি করুন। প্রার্থনা মানে ভগবানের স্তুতি, ভগবানের প্রশংসা, তাই না? অনাদি কর্ম ফলে পরিভবা নরজলে তরিবারে না কোনো উপায়। প্রভু আমার উদ্ধারের কোনো উপায় ছিল না, কিন্তু তুমি প্রভুপাদের মতো এই সংস্থা একজন ভক্তকে আমার কাছে পাঠিয়েছে, হয়তো কোনো বই কিনে আপনি পরে ভক্ত হয়ে গেছেন। এরকম আছেন অনেকে, বই কিনে পরে ভক্ত হয়ে গেছেন। আবার কেউ আছেন হয়তো রথযাত্রার ডোনেশন দিতে এসে একদিন প্রসাদ খেতে এসেছেন, ভক্তদের সঙ্গে পরিচয় হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ভক্ত। হ্যাঁ কি নয়? বিভিন্নভাবে ভ্যারাইটিসভাবে আমরা এরকম ভক্ত হয়েছি। সেটাই ভগবানের কাছে প্রশংসা করুন। ভগবানের, তুমি যদি প্রভু এই অ্যারেঞ্জমেন্ট না করতে আজকে আমি কোথায় থাকতাম প্রভু? আমরা আগে কি ছিলাম, হে প্রভু এখন আমরা কি অবস্থায় আছি? আগে কোন নরকের কুণ্ডের মধ্যে থাকতাম। ঘুম থেকে উঠলেই প্রভু ঘরের কর্তা সিগারেট খায় না, ঘুম থেকে উঠে কি খাবে? সিগারেট, তবে চা দিতে হবে আবার, সেদিকে সিগারেটের গন্ধ আর একদিকে চা। আর এখন প্রভু সকালবেলা ঘুম থেকে এখন তোমাকে সুন্দর আগরবাতি জ্বালাই, আগরবাতির সুগন্ধ দিচ্ছেন, আকাশ পাতাল ডিফারেন্স, হ্যাঁ কি নয়? তাই ভগবানকে প্রশংসা করা। তো এরকম যদি আমরা স্তুতি করি ভগবান খুব খুশি হয়। সেই জন্য ভাগবতে দেখবেন ভাগবতের বহু স্তুতি রয়েছে, বহু স্তুতি, কুন্তির স্তুতি, ভীষ্মদেবের স্তুতি, তারপরে প্রহ্লাদের স্তুতি, গজেন্দ্র স্তুতি, তারপরে শিবজির স্তুতি, রুদ্রগীত, শিবের স্তুতি, রুদ্রগীত, প্রচেতাগণের স্তুতি, কপিল মাতা দেবহূতির স্তুতি, এর বহু স্তুতি রয়েছে দেখবেন আপনি। তারপরে কিছু শ্লোক শিখে ভগবানকে স্তুতি করা উচিত আমাদের, তাহলে ভগবান অতি প্রসন্ন হন আমাদের। সেই জন্য প্রভুপাদ বিগ্রহ কেন দিয়েছেন আমাদেরকে? বিগ্রহ দিয়েছেন এই জন্য আমাদের বিগ্রহের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আর সম্পর্ক স্থাপন করতে হলে কি হতো? মনের কথা খুলে বলতে হবে না তাকে। একজনকে যদি বন্ধু বানাতে চান তাহলে তার সঙ্গে কি করতে হবে? নিজের মনের কথা কাউকে বলুন বা না বলুন, ওনাকে বললে উনি কমপক্ষে প্রতারণা করবেন।
আপনার গোপন কথা যদি আমাকে বলে দেন তাহলে আপনাকে আমরা ব্ল্যাকমেল করতে পারি, হ্যাঁ কি না? দুর্বল জিনিস জেনে গেলে এবার তাকে ব্ল্যাকমেল করতে পারি। কিন্তু ভগবানকে যদি আপনি দুর্বল কথা বলেন, আপনার ব্ল্যাকমেল করবে ভগবান? কোনোদিনও করবেন। সেই জন্য যদি আমাদের হৃদয়ের কথা বলতে হয়, একজনকে বলা উচিত আমাদের। কিভাবে বলবেন? ভক্তরা যেভাবে প্রার্থনা করছেন সেভাবে। আর যদি কিছু খুঁজে না পান, বাংলায় বলে দেন, ভগবান বাংলা ভাষা বুঝে। বাংলা জানেন ভগবান? চৈতন্য মহাপ্রভু তিনি বাংলা জানেন। পশুদের ভাষা বোঝেন তিনি, সব বুঝেন তিনি। শুক্ররূপে তিনি আসলেন, পশুদের ভাষা বুঝেন তিনি, এরকম নেই বুঝে না। মৎস্যরূপে তিনি এসেছেন, মাছের ভাষা বুঝেন তিনি, মৎস্যরূপে এসেছেন। কি বুঝেন না? সব সব ভাষা জানেন তিনি। সুতরাং প্রেম সহকারে, ভক্তি সহকারে আমাদের স্তুতি করা উচিত। এইভাবে স্তুতি করার পর স্বরূপ দামোদর গোস্বামী নিত্যানন্দ প্রভু চরণ বন্দনা করলেন। নিত্যানন্দ তাকে আলিঙ্গন করলেন। জগন্নানন্দ, মুকুন্দ, শঙ্কর, সার্বভৌম সবাই তারা কি করলেন? এভাবে একে একে তারা স্তুতি করলেন। স্তুতি করার পর পরমানন্দর পুরীর কইল চরণ বন্দন, পুরী গোসাই তারে কইল প্রেম আলিঙ্গন, মহাপ্রভু তারে দিল নিবৃত্তে বাসা ঘর, জলাদি পরিচর্যা লাগি দিল এক কিঙ্কর। এবার তখন তিনি কি করলেন? স্বরূপ দামোদর গোস্বামীকে থাকতে দিলেন, থাকার জায়গা দিলেন, তার সেবা করার জন্য একজন লোক দিলেন। আর দিন সার্বভৌম আদিভক্ত সঙ্গে বসিয়া আছেন মহাপ্রভু কৃষ্ণ কথারাঙ্গে। মহাপ্রভু একদিন বসে আছেন। এবার স্বরূপ দামোদর মিলন হয়ে গেল। এবার মহাপ্রভু বসে আছেন। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন নবদ্বীপ ধামে বাস ছিল। মহাপ্রভু আসবেন, তার আসার পূর্বেই সার্বভৌম ভট্টাচার্য চলে গেছেন পুরী ধামে। কেননা এই সার্বভৌম ভট্টাচার্য আর কেউ নয়, সাক্ষাৎ বৃহস্পতি। মহাপ্রভু তিনি আসবেন নদিয়া নগরে, তাই মহাপ্রভুর কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য বৃহস্পতি এখানে সার্বভৌম ভট্টাচার্য রূপে আসলেন। পরবর্তীতে তিনি পুরীতে গিয়ে এখানে পূজারী, হেড পান্ডা হয়ে গেলেন, প্রধান পুরোহিত জগন্নাথ মন্দিরে। তো মহাপ্রভু তাকে ভক্ত বানালেন। বানানোর পরে তারা দুজনে তারা কৃষ্ণ কথা আলোচনা করছেন ভক্ত সঙ্গী। সেই সময় মহাপ্রভুর গুরু ভ্রাতা গোবিন্দ সেখানে এসে উপস্থিত হলেন, ঈশ্বরপুরীর শিষ্য। গোবিন্দ এসে মহাপ্রভুকে দণ্ডবোধ করলেন, হ্যাঁ, এবং পরিচয় দিলেন। কিভাবে পরিচয় দিছে দেখুন। ঈশ্বরপুরীর বৃত্ত গোবিন্দ মোর নাম, পুরী গোসাইয়ের আজ্ঞায় আইনু তোমার স্থান। কিভাবে পরিচয় দিলেন এখানে? ঈশ্বরপুরীর বৃত্ত গোবিন্দ মোর নাম। আমরা কি পরিচয় দেয়? প্রভু আপনার পরিচয় কি? আমার নাম লক্ষ্মী গোবিন্দ দাস, আমি এই মন্দিরের অধ্যক্ষ, এই সেই নানা রকম এইসব করতে থাকি। আরো বলতে পারলে ভালো, ভুল। কিভাবে আমরা পরিচয় দেব? গোবিন্দ এখানে শেখাচ্ছে। আমাদের পরিচয়, আমাকে চেনেন আপনারা? ইস্কন আসি বলে আপনারা চেনেন। ইস্কন না থাকলে আমাকে চিনতেন? তার ইস্কনের মধ্যে গুরুবর্গ আমাকে দীক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়ে আমাকে শক্তি সঞ্চার করেছেন। গুরু কৃপাই কেবলম। গুরুদেবের যদি কৃপা না পেতাম তাহলে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তেন গিরিম যৎ কৃপা তমং বন্দে শ্রী গুরুজনদারিণম। গুরুর কৃপা না হলে কেউ কোনোদিন কোনো কিছু করতে পারবে না আধ্যাত্মিক জগতে। তাই গুরুদেব আজকে আমাকে শক্তি দিয়েছেন বলেই তো আমি কিছু বলার সুযোগ পাচ্ছি আপনারা। তাই শিষ্য সর্বদা মনে করবে আমার কোনো ব্যাপার নেই, সব যা কিছু আমার গুরু মহারাজের কৃপা। তাই গুরু মহারাজের পরিচয় আগে আমাদের দেওয়া উচিত। এটা অনেক মঠ মন্দির, বিশেষ করে গৌড়ীয় মঠের লোকেরা করে। আমাদের ইস্কন মাঝে মাঝে আমরা ভুলে যাই। কিন্তু ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ যখন পরিচয় দেন এইভাবে বলেন, আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য,
অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, তার অন্যতম শিষ্যদের মধ্যে অন্যতম শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী মহারাজের যত শিষ্য রয়েছে তাদের মধ্যে একজন অধম শিষ্য, আমার নাম আছে বেনুদারি, শ্রী শ্রীমৎ ভাগবত স্বামী ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। শিষ্টাচার, সদাচার, আনুগত্য, শ্রদ্ধা এখানে প্রকটিত হয়েছে। এই জগতে সবসময় আমরা ক্রেডিট নিতে চাই। আমার যশোমিতা সারা বিশ্বে ঘুষুক, কিন্তু আমরা প্রতিদিন গুরু পূজায় গান গাই, এবে যশ ঘুষুক ত্রিভুবন। গুরুদেবের মহিমা সারা জগতে জয় হোক। তাহলে যখন লোকের সঙ্গে পরিচয় দিব তখন কি পরিচয় দিব? এইভাবে পরিচয় দিতে হয়। আর প্রভুপাদ নাম বলা উচিত আমাদের। প্রভুপাদ যদি না হতো তাহলে আমরা গুরুদেবকে পেতাম কোথা থেকে? তাহলে সেজন্য ইস্কনে আমরা প্রভুপাদের জয়গানটা আগে দিই। শ্রী শ্রীমৎ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, ফাউন্ডার আচার্য ইস্কন, তারই অন্যতম শিষ্য। সে তার শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী মহারাজের আমি একজন অধম শিষ্য, আমার নাম লক্ষ্মী গোবিন্দ দাস। এইভাবে আমাদের পরিচয় দেওয়া উচিত, কিন্তু আমরা এইভাবে কেউ পরিচয় দিই না, লজ্জা বোধ করে আমাদের। গোবিন্দ দেখুন কি করছেন, ঈশ্বর পুরীর বৃত্ত গোবিন্দ মোর নাম, পুরী কুশায় আজ্ঞায় আইনু তোমার স্থান, সিদ্ধ প্রাপ্তি কালে গোসাই আজ্ঞা কইল মোরে, কৃষ্ণ চৈতন্য নিকটে রহি সেবিয় তাহারে, কাশীশ্বর আসিবেন সব তীর্থ দেখিয়া, প্রভু আজ্ঞায় মুই আইনু তোমা পদে ধাইয়া। যেরকম চৈতন্য এমন একটি গ্রন্থ না, এর মধ্যে শুধু ভক্তি, কৃষ্ণ প্রেম, শুদ্ধ কৃষ্ণ ভক্তি কি করে আপনি লাভ করবেন সেই বিষয়ে বর্ণনা করা আছে। হাবি যাবি কিছু বর্ণনা করেন। সেই জন্য চৈতন্য চৈতন্য সবচেয়ে দামি গ্রন্থ, যাকে বলা হয় পিএইচডি ডক্টরেট গ্রন্থ। পূর্বে আমরা দেখেছি ঈশ্বরপুরী আর আছে রামচন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর দুই শিষ্য, ঈশ্বরপুরী আর আছে রামচন্দ্রপুরী। রামচন্দ্রপুরীকে গুরুদেব ত্যাগ করলেন, আর ঈশ্বরপুরীকে গুরুদেব তাকে আশীর্বাদ দিলেন, কৃষ্ণে তোমার প্রেম ভক্তি হোক। আর সেই প্রেম ভক্তির বলে ঈশ্বরপুরী সাক্ষাৎ পরমেশ্বর ভগবানকে তিনি তার শিষ্যরূপে পেয়ে গেলেন। আর এদিকে রামচন্দ্রপুরী যেহেতু গুরুদেবের নিন্দা করছিলেন, গুরুদেবের নিন্দা করতে করতে মহাপ্রভু চরণে গিয়ে নিন্দা করতে শুরু করেছিলেন। রামচন্দ্রপুরী যখন পুরী ধামে আসলেন আর মহাপ্রভু তখন তাকে প্রণাম করতে আসলেন, আশীর্বাদ দিয়েছেন, যেহেতু রামচন্দ্রপুরী আছেন গুরু, গুরু কি বলে গুরুতুল্য, ঈশ্বরপুরীর ভাই, গুরু ভাই, তারা গুরুতুল্য, সেই হিসেবে সম্মান করেন। একদিন ভোরবেলা মহাপ্রভুর কাছে চলে গিয়েছেন মহাপ্রভুকে দেখার জন্য, কথা কিছু বলার জন্য, কিছু উপদেশ দেওয়ার জন্য। দেখছেন মহাপ্রভুর ঘর থেকে কিছু পিঁপড়ার লাইন আছে, আর নিন্দা করতে শুরু করে, দেখো সন্ন্যাসী, আসো আসো সবাই, সন্ন্যাসী রাত্রে লুকিয়ে সব মিষ্টি খায়, তাহলে পিঁপড়ার লাইন কোথা থেকে আসবে? মহাপ্রভু চরণ অপরাধ করে। আর এদিকে ঈশ্বরপুরী গুরুদেবের এত সুন্দর সেবা করছিলেন, গুরুদেবের বিরহে তার কৃষ্ণ কথা শ্রবণ করে তাকে আনন্দ, তাই ঈশ্বরপুরীকে আশীর্বাদ দিলেন, কৃষ্ণে তোমার প্রেম ভক্তি হোক, আমি আশীর্বাদ করছি। আর সেই প্রেম ভক্তির বলে মহাপ্রভুকে তার শিষ্যরূপে পেয়ে গেলেন। আর সেই ঈশ্বরপুরীর দুই শিষ্য কাশীশ্বর আর গোবিন্দ কিরকম সেবা করেছেন, গুরুদেব তাকে নির্দেশ দিয়েছেন, যাও, আমি যখন অপ্রকট হয়ে যাব তুমি গিয়ে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করো, সাক্ষাৎ ভগবানের সেবা করার সুযোগ লাভ করে। তার মানে কি, আমরা যখন সেবায় এঙ্গেজ থাকবো তো সেবার মধ্যে আমাদের নিষ্কপটতা থাকতে হবে, শুদ্ধতা থাকতে হবে, কোন রকম মান যশ প্রতিষ্ঠা আমাদের রাখলে হবে না। শুধু আমরা কিভাবে সেবা করবো সেটাই দেখো,
গুরুদেবের সেবা যখন করবো, গুরুদেবের সেবা কীভাবে সন্তুষ্ট করতে পারি সেটাই দেখবো। যখন বিগ্রহ সেবা করবো, বিগ্রহের সেবা, যখন মালা গাচ্ছি মালা সেবা নিষ্ঠা সহকারে এমনভাবে সেবা করবো, হ্যাঁ, এই সেবা থেকেই আমি মহান হতে পারি। আপনি বাসন মাজেন, বাসন মাজের সেবা যদি পারফেক্ট হয়, সাধুগুরু বৈষ্ণব যখন প্রসন্ন হয়ে যাবেন, আপনি মহান হয়ে যাবেন। আপনি রাস্তা ঝাড় দিচ্ছেন, ক্লিনিং করছেন, সেই ক্লিনিং সেবা যদি হৃদয়ের মতো হয়ে যায়, মহাপ্রভু জগন্নাথ প্রসন্ন, কত লোক আসবেন, দেখো এদের কত মন্দির নিট অ্যান্ড ক্লিন। আর জগন্নাথ খুব খুশি হবেন, ভক্তদের এখানে আনন্দিত হবেন। ওই ওই ক্লিনিং করে সে প্রেম ভক্তি আপনি লাভ করে নিতে পারেন। সেবাটা হচ্ছে মুখ্য বিষয়, কি ভাব নিয়ে আপনি সেবা করছেন। এই জগতে সেবার ভাব খুব কম দেখা যায়, সেবা নেওয়ার ভাবটা সবচেয়ে বেশি দেখা যায়। সেই জন্য প্রসাদ যখন পরিবেশন শুরু হবে, এখন এই প্রসাদ শুরু হবে, কেউ চিন্তা করে না আমি ঠিক আছে একজন বসে পরে আমি খাই, আর মার পিট করে করে লাইন ধাক্কাধাক্কি করে হবে। কেউ চিন্তা করছে না, আরে এত এত সুন্দর সুযোগ একটা, বাড়িতে যদি আমি বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করতে যাই তাহলে কত টাকা খরচা করতে হবে, তাহলে কত পরিশ্রম করতে হবে, কত কিছু হতে হবে। আর এখানে একটা সুযোগ, শুধু একবার যদি আমি একটু সার্ভিস করে দিই, বাস হয়ে গেল, শেষ, তাই না? আর একটু অন্য সার্ভিস করে দিলাম, কারণ সার্ভিস করে অনেক লোক আছে, আমি যদি একটু অন্য সার্ভিস করে দিলাম, বৈষ্ণব সেবার সুযোগ হয়ে গেল। সেটা আমরা কেউ চিন্তা করছি না। যারা চিন্তা করছে তারা কিন্তু চিন্তা করছে, কিন্তু তারা কিন্তু সুযোগ নিয়ে নিচ্ছেন কিভাবে আমি সেবা করি। কেননা কোনো ভক্ত যখন আমার সেবা করবে, তারা বুঝতে হবে যে আপনার কাছ থেকে যে ভালো গুণ আছে তার মধ্যে সেটা অটোমেটিক মহাপ্রভু দিয়ে দিবেন, আপনি না দিলেও চলে যাবেন। সেটা বলা যে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। কালকে যখন পারণের প্রসাদ হবে, উপবাস, জানি না এই মনোবৃত্তি আসবে কিনা, আমি একটু প্রসাদ পরিবেশন করে খাবো। কেন শুনেছি কোনো উপবাস ব্রত পালন করে 10 জন বৈষ্ণব সেবা করে তারপরে খেতে হয়। প্র্যাকটিক্যাল নিজে বোঝার চেষ্টা করবেন, দেখুন মন কি বলছে। দেখুন আবার এরকম এরকম দেখছি অনেক লোক দাঁড়িয়ে গেছে, অনেক লোক তো আছে, আমি না গেলেও হবে, ভালো মনোবৃত্তি। কিন্তু আপনি খেয়ে পরবর্তীতে চলে আসুন, এই আপনারা খেয়েছেন, বসুন, আমরা খাওয়া হয়ে গেছে, আমরা এখন পরিবেশন করি। তাহলে বুঝতে হবে যে ইন্টেলিজেন্ট মাইন্ড, এই চতুর ভক্ত, বোকা ভক্ত নয়, এসব চতুর ভক্ত। যেজন কৃষ্ণ বলছে সে বলো চতুর। প্রভুপাদ কি দিয়েছেন ভক্তদেরকে, ভক্তরা সেবার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে, তারা কোনো কিছু দেখেনি। আমাদেরকে ছোটবেলায় শেখানো হতো সেবা। কেন এই জগতে আধ্যাত্মিক জীবনে যদি আমরা ডেভেলপমেন্ট হতে চাই, তাহলে সেবাতে এঙ্গেজ হতে। কারণ সেবা করলে বোঝা যাবে আপনি কে, সেবা করে কি আপনি প্রতিষ্ঠা চাচ্ছেন কিনা। ধরুন আপনি কুকিং সেবাতে যোগদান করলেন জন্মাষ্টমী উৎসবে, আর কুকিং সেবা মানে কি 2 দিন আগের থেকে সব সেবা শুরু করতে হয়, আর ওই দিন 2 ঘন্টার মধ্যে সব শেষ। আর যদি কোনো কারণে একটুখানি লবণ টবণ কম হয়ে গেল, গালি তো একটা, কারণ সবাই তো প্রসাদ খায় না, যদি প্রসাদ খায় তাহলে গালি দেবে না। কারণ ভগবান খেয়েছে, জগন্নাথ খেয়েছে, আমি কেন খেতে পারবো না, তাহলে কেউ কিছু বলবে না। যারা বুদ্ধিমান তারা কিন্তু এটা বোঝে, আরে ভগবান প্রসাদ পেয়েছেন, তিনি যদি লবণ ছাড়া খেতে পারেন, আমি কেন লবণ ছাড়া খেতে পারবো না। কেন দেখি আমরা সেগুলো হয় না সাধারণত। তখন আপনার কি, যখন গালি দিবে তখন আপনার কি। আপনি এত সেবা করলেন, রাজরাজেশ্বরবাবু আপনার নামই ঘোষণা করলেন না, এত সেবা করেছেন আপনি। ধরুন জন্মাষ্টমী সবার নাম আসলো, আমি নামটা দেখছি, আমার নামটা আসবে, নাম আর বলছে না। পরের বার সেবা দিলে করবেন? বলা সহজ, অনেক কঠিন। আপনি 51,000 টাকা ডোনেশন দিয়েছেন রথযাত্রা মেলাতে, লিস্ট টাঙিয়েছে, লিস্টের মধ্যে আপনার নাম নেই, কি হবে তখন? গতি
তখন পরীক্ষিত হবে আপনার যে অমানিনা কীর্তনীয়, ওই সময় পরীক্ষা যাবে। আপনি নিজে নিজে পরীক্ষা করতে পারবেন, কাউকে পরীক্ষা করতে হবে না। সেই জন্য ভক্তি জীবন কেন আসে না আমাদের? আমাদের ভজন ঠিক নেই। যেহেতু আমাদের ভজনা ঠিক নেই, আমরা হরির নাম ঠিক মতো জপ করছি না, বৈষ্ণব সদাচার আমরা ঠিক মতো পালন করছি না, শাস্ত্রগ্রন্থ আমরা স্পেসিফিক ওয়েতে শ্রবণ করছি না, শ্রবণ কীর্তনে আমরা সেরকম ভাব নেই, আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদের ভিতরে ঢুকে আছে। ভজন আমাদের অনর্থ সব ঢুকে আমাদের কি হয়েছে, যেরকম ধান ঘাস আর শ্যামা ঘাস। আপনি ফল কোনো শস্য লাগিয়েছেন, যদি ঘাস উঠে যায় তাহলে শস্য গাছ বড় হয়? বড় হয় কি না? হবে না। তো আপনি ভক্তি করছেন, ভক্তি লতা বীজ গুরুদেব বপন করেছেন আপনার হৃদয়ে, কিন্তু তার সাথে সাথে পরচর্চা, পরনিন্দা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমরা ঢুকিয়ে রেখে দিয়েছি আমাদের শরীরে। তাহলে এই ভক্তিলতা বাড়বে? বাড়বে না। কখন বদ অভ্যাস, খারাপ অভ্যাস, এই সমস্ত বিষয়গুলি আমাদের ভিতরে, এগুলি হচ্ছে আমাদেরকে সবসময় আমাদের মূল যে বিষয়টা সেটা আমাদেরকে ডেকে রাখবে। সেই জন্য এখানে খুব সুন্দর সদাচার এখানে আমাদের শেখানো হচ্ছে যে কিভাবে আমাদের পরিচয় প্রদান করব। সেই জন্য সবসময় যারা কতজন দীক্ষিত বক্তা আছেন হাত তুলেন, যারা যারা দীক্ষিত বক্তা আছেন। তা আজ থেকে আপনাদের পরিচয় আমিও চেষ্টা করবো আমি এভাবে দেওয়ার জন্য। মাঝে মাঝে ভুলে যাই, তো একে অপরকে সহায়তা করবেন। যদি ভুলে যাই যে প্রভু আপনি তো বললেন পরিচয় যখন দেবেন তখন এইভাবে দিতে হয়, আপনি ভুলে গেলেন, বলা উচিত। কেন? তাহলে আপনার মাধ্যমে আমার উপকার হবে, আর উপকারের জন্য আপনি একটু ভুল ধরতে পারেন। আপনি নিজের কর্তৃত্বকে জাহির করার জন্য কারো ভুল ধরা উচিত না, কারো মঙ্গলের জন্য আপনি তার ভুল ধরতে পারেন, তাহলে অপরাধ হবে না। মনে রাখবেন। তো একে অপরকে যদি আমরা এরকম সহায়তা করি তাহলে আমাদের কৃষ্ণ চেতনা আমাদের জাগ্রত হবে। গোসাই কহিল পরিশ্বর বাৎসল্য করে মোরে, কৃপা করি মোর ঠাই পাঠাইলা তোমারে। এত শুনি সার্বভৌম প্রভুরে পুষিল, পুরী গোসাই সত্য সেবক কাহত রাখিল। গোবিন্দ কাশীশ্বর যদি আপনার কাস্ট হিসাবে দেখতে যাওয়া যায়, তারা মানে একদম লোয়ার কাস্টের মধ্যে পড়ে, এরকম কিছু একটা শূদ্র কুলে পড়ে। তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, পুরী গোসাই তিনি সন্ন্যাসী, তিনি কি করে শূদ্র শিষ্যকে কাছে রাখলেন? গোবিন্দের কথা যখন শুনেছেন, মহাপ্রভু বলছেন, দেখো সার্বভৌম গুরুদেবকে গুরুদেব বলছেন ভগবানের প্রতিনিধি, ভগবান থেকে অভিন্ন ভগবৎ স্বরূপ। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। গুরু হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর, ইভেন কি গুরু তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব থেকেও অনেক উপরে। ভগবান নিজেই বলছেন, অহম মদ ভক্ত পূজ্য অবদীক্ষা, আমার পূজা চেয়ে আমার ভক্তের পূজা আরো মাহাত্ম্যপূর্ণ, সর্বশ্রেষ্ঠ। ভগবানই বলছেন, আমরা কোথাও বলছি। তাই গুরু তত্ত্ব তো সাধারণ তত্ত্ব না। তাই বলছেন গুরু স্বতন্ত্র ঈশ্বর, ঈশ্বর যা খুশি তা করতে পারে, আমরা কিছু করতে। কাকে তিনি গ্রহণ করবেন, কাকে গ্রহণ করবেন না, ওটা ওনার কাজ। এটা কাহিনী মনে পড়ে গিয়েছে। একই গ্রামে একজন মহান ভাগবত পাঠক ছিলেন, প্রতিদিন ভাগবত পাঠ করতেন। আর সেই গ্রামেই একজন ভালো ড্রাইভার ছিলেন, খুব ড্রাইভিং করতেন ভালো। এত ড্রাইভিং করতেন ওখানে কারো ঘুম আসত না, এমনভাবে ড্রাইভিং করতেন কোনোদিন ঘুম আসত না। আর এমনভাবে ড্রাইভিং করতেন
সবাইকে ভগবানের নাম নিতে হতো, বুঝতে পারছেন? ব্রেক এখন মারবে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, গেলাম গেলাম গেলাম। এখন দুইজনেই মারা গিয়েছে। ওই পণ্ডিত যাচ্ছেন বৈকুণ্ঠ লোকের দিকে, আর যেই যাবেন গেটের মধ্যে ঢুকবেন তার আগে বাধা দিয়েছেন, বিষ্ণুদূতরা বাধা দিয়েছেন, আরে দাঁড়াও। বাধা দিলেন কেন? তুমি এখন যেতে পারবে না। বলে কেন? তোমার আগে আরেকজনের লাইন আছে, সে যাবে তারপর তুমি যাবে। আমার আগে আরেকজন, বলে তোমাদের গ্রামের লোকই। দেখছি ওই ড্রাইভার সে যাচ্ছে, সে প্রবেশ করে গিয়েছে ভিতরে। ওর পাঠক বলছে, আমি প্রতিদিন ভাগবত পাঠ করাই, হাজার হাজার লোকে ভাগবত পাঠ শোনাই, কত লোক ভাগবত পাঠ করে আনন্দ মাত্রা হয়ে গেছে। আর এই হচ্ছে একটা ড্রাইভার, সে আমার আগে কি করে চলে গেল? তখন ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, সিসিটিভি ক্যামেরা। বলে দেখ তো ভাগবত পাঠের নমুনা। যেই ভাগবত পাঠ শুরু করতেন সবাই ঘুমাতেন, আরামসে আনন্দে ঘুমাতেন। আবার কেউ কথা বলছেন ভাগবত পাঠের মধ্যে, কেউ আবার উঠে পালিয়ে চলে যাচ্ছেন। ওই দেখো তোমার ভাগবত পাঠের নমুনা। আর এই গাড়ি চালাচ্ছেন, এমন বাত মরছেন, সবাইকে যার যার বলে হুড়মুড়ে বলছে নারায়ণ নারায়ণ, কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করো। এমন ব্রেক করছেন, সবাই গিয়ে একসঙ্গে বলছে জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব। বল দেখো কে শ্রেষ্ঠ। সব ঘুমাচ্ছে আর সবাই এখানে কে শ্রেষ্ঠ, কে আগে যাওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, এবার বিচার করে দেখবেন, আপনি আপনারা বিচার করে দেখবেন। তো ভগবান সেই ড্রাইভারকে আগে নিয়ে যাবে না আপনার মতো পাঠককে আগে নিয়ে যাবে, এ ভগবান জানেন। ভগবানের উপর নির্ভর করছে সব। তিনি স্বতন্ত্র পুরুষ, তাই না? যে বিঠলনাথে আমরা গিয়েছিলাম, একটা কাহিনী শুনেছিলাম। বিঠলনাথে সাধু বাবারা ক্লাস দিচ্ছেন, ভগবানের রূপের মহিমা বর্ণনা করছেন। রূপের মহিমা বর্ণনা করতে করতে বলছিলেন ভগবানের অঙ্গগুলি কিরকম। চরণ থেকে শুরু করেছেন, ভগবানের চরণ মাখনের চেয়ে কোমল। মাখন মাখন দেখেছেন কেউ? দুধ মাখন পাওয়া যায় না, বাটার দেখেছেন? বাটার, আমুল বাটার। আমুল বাটারটা কিরকম? বাটার মানে তো মাখন, তাই না? আমুল বাটার তো শক্ত, মাখন মানে হচ্ছে বৃন্দাবনে যাবে। সকালবেলা আপনারা কি বলে বাঙ্কি বেরিয়ে যাবেন, ভোরবেলা মঙ্গল আরতি সময়, ওখানে প্রচুর মারোয়ারি লোকেরা ব্রজবাসীরা আসে ভগবানকে মাখন খাওয়ানোর জন্য। আর সেই মাখন ওনারা কি করেন, ভোগ লাগিয়ে সবাইকে দেয় হাতে হাতে। আমার একবার সৌভাগ্য ছিল একটু নেওয়ার জন্য, একটু দিয়ে জিভাই দেখছি, হা হা, কৃষ্ণ কেন এত মাখন খেত? তখনকার দুধ, জীবনে তো দুধ ছিল একদম স্পেশাল দুধ, এখনকার তো আর দুধ পাওয়া যায় না। এখন যে কি যে দুধ ভগবান জানে। তা বৃন্দাবনে আছে দুধ এখনো, মায়েরা সেগুলো করেন। তো মাখনের মতো কোমল। তো ওই রাস্তা দিয়ে একটা বেশ্যা যাচ্ছে, বেশ্যা দাঁড়িয়ে পড়েছেন যে সাধু মহাত্মারা কি বলে একটু শোনার জন্য। তো তখন এই কথাগুলি সে শুনছেন, ভগবানের চরণ মাখনের মতো। বেশ্যা ভাবছে এত বছর ধরে কত পুরুষের সান্নিধ্যে এসেছি আমি, কোনো পুরুষের শরীর তো দেখলাম না এত কোনোদিন মাখনের মতো কোমল। আমি পরীক্ষা করতে চাই, দেখতে চাই। তো ওখানে বিঠলনাথ ভগবান আছেন, সবাই মুখে শুনেছেন বিঠলনাথ ভগবান জাগ্রত ভগবান। তিনি সাক্ষাৎ স্বামী রাম কি বলে তুকারাম দাস বাবাজি মহারাজের সঙ্গে কথোপকথন করতেন। সে বিঠলনাথ ভগবান সাক্ষাৎ। তো আমাদের ভারতবর্ষের একটাই মন্দির আছে যেখানে সরাসরি দর্শন করতে গেলে আপনি চরণ ধরে দর্শন করতে পারবেন, বিগ্রহকে আলিঙ্গন করতে পারবেন, আর অন্য কোথাও নেই পৃথিবী, সে বিঠলনাথে রয়েছে। তো বেশ্যা কি করলেন, পরীক্ষা করার জন্য ভক্ত লোক যাচ্ছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
দর্শন করতে করতে যাচ্ছেন, দর্শন করার জন্য যাচ্ছেন হরিনাম করতে করতে, আর উনিও হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছেন, কিন্তু মাথার মধ্যে কি আছে? ভগবানের চরণ আমি দেখতে চাই এবং পরীক্ষা করতে চাই সত্যি কি না। বাস, অন্য কোনো চিন্তা নেই তার। খাওয়া দাওয়া সব বন্ধ। লোকেরা বলছে খাও, তুমি আমাদের সঙ্গে আসছো, না না ঠিক আছে ঠিক আছে। মনের মধ্যে চিন্তা কি? ভগবানের চরণ মাখনতম আমি পরীক্ষা করেছি। পান্ডারপুরে বসে গিয়েছেন, মনের মধ্যে আগ্রহ, বসে গিয়েছি, এবার দর্শন করবো। নেক্সট বসে গেলাম মানে কি এবার দর্শন করো। তিরুপতি কারা কারা গিয়েছেন? প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয় গেট, যত গেট পেরোয় তখন কি হয়? উৎকণ্ঠা বাড়তে থাকে। তারপরে লাস্টে গেট শেষ, এবার হেঁটে হেঁটে যাচ্ছি, এই পাবো দর্শন, এই পাবো দর্শন। তখন মনে মনে কি হয়? আরও উৎকণ্ঠা বাড়তে থাকে। বাড়তে বাড়তে যখন ভিতরে ঢুকে যাব, তখন ওই ব্যক্তি তিনি যাচ্ছেন যাচ্ছেন, লাইন 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 দিয়ে দিয়ে এবার ভিতরে ঢুকেছেন। আর এদিকে দেখছেন সবাই দর্শন করে গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, নারায়ণ নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, এরকম কীর্তন করতে করতে যাচ্ছেন। হ্যাঁ, তাহলে ওরা দেখেছেন কৃষ্ণ। মনের মধ্যে তীব্রতা আরো তীব্রতা বাড়তে শুরু হয়েছে। বলা হয় ভক্তির তীব্রতা যখন আপনাকে কৃষ্ণ দর্শন করার জন্য বাড়বে, তখন ভগবান আর থাকতে, আর ওনারই পালা পড়েছে ওই সময়। তো মাখনের মধ্যে কোমল হলে তো হাত ঢুকে যাবে ভিতরে, তাই এরকম আঙ্গুল দিয়ে এরকম টিপ দিয়েছে। আর যে টিপ দিয়েছেন পুরো হাত আঙ্গুলটা ভিতরে ঢুকে গেছে। এবার কি হবে বিচার করুন। তার মানে কি সাক্ষাৎ ভগবান যে তার চরণ যে মাখনের মতো কোমল, এটা উপলব্ধি করিয়েছেন তাকে। বলা হয়েছে জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে, জীবন সফল হয়ে গেল। আর ভগবানকে চরণ ধরে কান্না করতে করতে, প্রভু আমি আর এখান থেকে যাব না প্রভু। এদিকে তার মা খুঁজে পাচ্ছে না, কোথায় গেল। একদিনে লোকের মুখে শুনতে গেছি ও বিঠ্ঠলনাথ দেব, তাই সিপাহী পাঠিয়েছেন তাকে ধরে নেয়, ব্যবসা তো ইনকাম আছে না মায়ের। কিন্তু ও বলছে আমি যাবো না, জোর করে ধরে নিয়ে গেলেন। জোর করে ধরে নিয়ে গেছেন, পরের দিনই আবার ভাগ পেয়ে পালিয়ে চলে এসেছে। আর যেই পালিয়ে আছেন পিছনে সৈন্য, যেই পালিয়ে আছেন পিছনে সৈন্য দৌড়াচ্ছেন, আর ও দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 গিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানের চরণ ধরিয়ে, হে প্রভু আমি আর এখান থেকে আমি যেতে চাই না, আমাকে ধরার জন্য এসে তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এই বলতে বলতে ওখানে প্রাণত্যাগ করে দেয় ভগবান চরণ ধরে। সবাই অবাক। তারপরে দেখা গেল ওই একটা বেশ্যা রমণী, কিন্তু বেশ্যা রমণী হলো যে ভগবানের চরণ জড়িয়ে ধরে যার দেহতে কবি, সে কি সাধারণ হয়? সাধারণ হবে? সঙ্গে সঙ্গে তারা ইষ্টগোষ্ঠী করে, হেড পুজোরে আসলেন, প্রধান পুজোরে আসলেন, কমিটি আসলেন, এ কোনো সাধারণ কেউ নয়। তাই এই ভগবানের অত্যন্ত প্রিয়, ভগবান তাকে আত্মসাৎ করে নিয়েছেন। তাই একে কোনো দাহ করা যাবে না, তাকে সমাধি দিতে হবে। তাই বিঠ্ঠলনাথের পাশেই ওনার সমাধি দেওয়া হয়, এখনো সেই মন্দির এখনো আছে। আমি ভাবছি, আমি যখন এই কাহিনী শুনলাম, আমরা তো ভক্ত, 4 নিয়ম পালন করছি, কত প্রচার করছি, হাজার হাজার লোক ভক্ত হচ্ছে, কত মন্দির ডেভেলপমেন্ট হচ্ছে, তো আমার মনে হয় ভগবান আমাকে দেখা দেবে চরণ মাখনের মতো কোমল। তা আমি গিয়েছি, টিপছি, কিছুই হচ্ছে না। আরে জোরে করে টিপলাম, পোড়া কপাল। তা আমি তখন ভাবলাম ওই বেশ্যার চেয়েও আমি অধম। বেশ্যা কত মহান ভক্ত, ভগবান তাকে দেখা দিল, কিন্তু আমি এত বছর, 31 বছর হয়ে যাচ্ছে আমার, এখন পর্যন্ত ভগবান দর্শন। তাহলে কে শ্রেষ্ঠ? কি করে বুঝবেন কাকে প্রেম দিবে আর কাকে ধরে রেখে দিবে? ভগবান স্বতন্ত্র পুরুষ, কাকে যে প্রেম দিবে, কাকে যে ধরে নিয়ে বোঝা পড়বে, কাকে এখানে রেখে দিবে ঠিক নেই। কেননা আমরা কেউ জানি না ভগবানের প্ল্যান। কেউ জানি আমরা ভগবানের প্ল্যান আমরা কেউ জানি না।
তাই ভগবান আমার জন্য কি রেখেছেন আমি যেহেতু জানি না, তাই আমাকে কি করতে হবে? ভগবানের প্ল্যানের উপর নিজেকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনি ইন্টেলিজেন্ট। সেদিন আমাদের আচার্যরা বলছেন, ভাবছ কিসে চলবে কিসে, তুমি ভাবার কে হে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো শুধু। ভগবান স্বতন্ত্র স্বাধীন। ভাগবতের প্রথম শ্লোকে সেই কথা বলা হয়েছে, স্বরাট। ভগবান হচ্ছে স্বরাট পুরুষ, প্রথম শ্লোক। তিনি স্বাধীন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কেউ তাকে বাধা দিতে পারেন। দিনকে রাত করতে পারেন, রাতকে করতে পারেন কিনা, করেছেন কিনা? করেছেন তিনি। তিনি চাইলে গঙ্গাকে উল্টো দিকে বয়াতে পারে, বইছেন কিনা? বইছে, উল্টো দিকে ফুল গিয়েছে। যশোদা মা যখন কৃষ্ণ আবির্ভূত হবেন তার আগে সেই পদ্ম ফুল উল্টো দিকে, স্রোতের উল্টো দিকে যাচ্ছে। ভগবান চাইলে কি করতে পারেন না, শুধু ভগবানের প্রসন্নতা বিধান আমাদেরকে করতে হবে, তাই তিনি যা খুশি তা করতে পারেন আমাদেরকে। এখানে বলছে, হে প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, ঈশ্বরের কৃপা নাহি বেদ পরতন্ত্র। ঈশ্বরের কৃপা জাতি কুলাদি না মানে, বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে। ঈশ্বরকে যে প্রেম সহকারে ভক্তি করবে, সে কি জাতি, কি কুল, কি কোন কুলে আছে, দীক্ষা হলো কি দীক্ষা হলো না, ওইসব দেখেন না। কত ঘটনা বলবো। রঘুনন্দন মুকুন্দের ছেলে, তাই তো? মুকুন্দ তো, হ্যাঁ মুকুন্দ নাকি অগ্রদ্বীপে মেলা হয়। গোবিন্দ ঘোষের ঠাকুর একদিন দূরে যাবেন, তো তার ছেলেকে বললো, আজকে বাবা তুমি ভোগ লাগাই, আজকে ভোগ লাগাই। তো ভোগ লাগাতে গিয়েছেন, মন্ত্র তো জানে না কিছু, ছোট ছেলে কি মন্ত্র জানে? তো বলছে, ঠাকুর খাও। ঠাকুর থুরি খায় না। দেখেছেন কখনো খেতে? দীক্ষিত ভক্ত যারা ভোগ লাগাচ্ছেন খায়, দেখেছেন কখনো? কি করে বিশ্বাস করেন খায়? ঠাকুর খাচ্ছে না। পরে আসে, তো ওই বাচ্চা ছেলে বলছে, ঠাকুর খাও। ঠাকুর খাচ্ছে না। বলে, আমি ছোট বলে তুমি খাচ্ছ না। না, বাবা প্রতিদিন তোমাকে খাওয়ায়, ও আদর যত্ন করে খাওয়ায়, সেই জন্য তুমি খাও। আমি বলছি তোমাকে, প্লিজ, ইংলিশ বলেনি অবশ্য, সংস্কৃত বলেছে হয়তো, দয়া করে তুমি খাও, গ্রহণ করো। আসছে না। বাচ্চা ছেলে যেরকম হাসি খুশি থাকে আর সেরকম রাগি থাকে, খাচ্ছে না। বাইরে গিয়েছে, বাইরে একটা মুগুর নিয়েছে। মুগুর জানেন? মুগুর ওই বাঁশ যখন কাটবে তখন পিছনে বাড়ি দেওয়ার জন্য ওইটাকে বলে মুগুর, ঠিক আছে? তো মুগুর নিয়ে এসে বলছে, এই দেখছো কি, এটা মুগুর, তুমি যদি না খাও তোমাকে আমি মারবো এখন। আর যেই একটু মুগুরটা মাথায় নিয়েছে, ভগবান পকটিত হয়ে গেছে, এসে খাওয়া শুরু করে দিয়েছে। খেয়ে পুরো শেষ। কিন্তু আমাদের তো শেষ হয় না। অনেকে বিশেষ আছে খায়, কেন? শাস্ত্র বলছে ভগবান অতি কাছে, ভগবান অতি দূরে, অতি নিকটে আবার অতি দূরে। এই ভগবানের অচিন্ত শক্তি। ভগবান অতি দূরে থাকলেও তার দৃষ্টির মাধ্যমে তিনি সমস্ত বস্তু গ্রহণ করতে পারেন। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, শাস্ত্র বলছে। বিশ্বাস করলাম খায়, কিন্তু প্লেট তো পুরো ভর্তি থাকে, আর এর তো পুরো খেয়ে নিল। খালি প্লেট নিয়ে মায়ের কাছে গিয়েছে, বলে, মা নাও। বলে, প্রসাদ কোথায়? বলে, ঠাকুর খেয়ে নিয়েছে। মনে মনে ভাবছে, ওর বাবা তো প্রতিদিন প্রসাদ নিয়ে আসে। আচ্ছা, খিদা লেগেছে তো বাচ্চা ছেলে খিদা লেগেছে, খেয়ে নিয়েছে। পরবর্তীতে আমরা দেখি, গোবিন্দ ঘোষ ঠাকুর যখন আসতেন, তার মা, ওনার স্ত্রী যখন সব খুলে বলেন, আজকে তুমি ভগবানকে খাও। ভগবান খেতে গিয়ে উকি মেরে দেখছেন কি হচ্ছে, অন্য বিনয় করছেন, কিন্তু আজকে ভগবান আসছেন না। তারপরে যখন মুগুর উঠিয়েছেন, আবার খাওয়া শুরু করছেন।
যেই খেতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়ে বলছে, আরে 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 তুমি সব খেয়ে নিলে, আমরা কি খাবো? ভগবান খাওয়ার স্টপ করে দিয়েছেন। ভগবান খান, কিন্তু তখন তার দৃষ্টি শক্তির মাধ্যমে তিনি পুনরায় আবার, কেন ভগবান আছেন এরকম পুরুষ যার থেকে মাইনাস করলেও সমান থাকবে, প্লাস করলেও সমান থাকবে। এক থেকে এক মাইনাস করুন, কি হবে? 0। একের সঙ্গে 1 যোগ করুন, কি হবে? 2। এ ভগবান এরকম নয়, মাইনাস করুন একই থাকবে, আর প্লাস করুন একই থাকবে। কেন? ওম পূর্ণমাদাং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, তার তিনি খেলেও ওই পূর্ণই থাকবে, তার দৃষ্টিশক্তির মাধ্যমে পুনরায় আবার তা ভর্তি করবেন। তার প্রমাণ কোথায় আছে? চৈতন্য চৈতন্যতে পড়ুন, গোবর্ধন লীলাতে যখন গোবর্ধন ধারী ভগবান যখন সেই গোপাল যখন আবির্ভূত হলো, মাধবেন্দ্রপুরে যখন ভোগ লাগালেন অন্নকূট, সব অন্নকূট খেয়ে নিয়েছেন, আবার দৃষ্টির মাধ্যমে আবার ভরে দিয়েছে। আর হবে? আর যাব? আধা ঘন্টা যাব? আমি আর একটু ওই গোবিন্দের ব্যাপারটা শেষ করে দিই। ওকে, ঈশ্বরের কৃপা জাতি কুলাদি না মানে, বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে। তো এখন দেখুন, ছোট্ট বাচ্চা ছেলের হাতে ভগবান খেয়ে নিলেন, আর আমরা কত যে মন্ত্র বলি বাবারে। নমঃ বিষ্ণুপাদায় গুরুদেবের প্রণাম 3 বার, নমঃ বিষ্ণুপাদায় প্রভুপাদের প্রণাম 3 বার, নমঃ মহাপদান্যয় মহাপুর প্রণাম 3 বার, নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হৃদয় 3 বার। তারপরে বাইরে দাঁড়িয়ে আমরা হরে কৃষ্ণ জপ করি, প্রভু খান, প্রভু খান, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, প্রভু খান, হরে কৃষ্ণ। কিন্তু খায় খায়, আমরা তো দেখতে পাই না। কিন্তু দেখুন কিরকম বড় ভক্ত আপনি, ছোট্ট বাচ্চা শিশু। ভগবান স্বতন্ত্র পুরুষ, তিনি কি করবেন তার ইচ্ছা। দুর্যোধন 56 ভোগ আয়োজন করেছেন, সোনার প্লেট এসব খাবার সাজানো, ওইসব না খেয়ে বিদুরের ঘরে গিয়ে কি খেলেন? কলার ছাল। স্বতন্ত্র পুরুষ, তিনি না কলা খাচ্ছেন না কলার ছাল খাবেন, কি খাবেন? ভক্তের প্রেম, ভক্তের ভক্তি তিনি ভোজন করেন, অন্য কিছু ভোজন করেন না। এই হচ্ছে আমাদের ভগবানের বিশেষ মহিমা। শিবজিকে বেলপাতা না দিলে রেগে যাবে, মা কালীকে জবা ফুল না দিলে পূজাই হবে না, আর পূজা না করলে আপনাকে সরস্বতী মাকে পুজো করবেন, ও কি বলে কুশ ঘাস না হলে হবে না, আখ না হলে হবে না। দুর্গা দেবী পুজো যান, সেখানে এই বস্তু না হলে হবে না। ভগবানের পুজো, হ্যাঁ হ্যাঁ, পত্র পুষ্প ফল দান করে, ও বাদ দেন পুরো, সেইটাও লাগবে না। এক জায়গায় বসবেন, বসে ধ্যান করবেন। আপনি বাজার থেকে সরু ধারে চাল নিয়ে আসবেন, সুন্দর গাভীর দুগ্ধ নিয়ে আসবেন, এসে রান্না করবেন, সব বসে বসে রান্না করবেন, মনের মধ্যে রান্না করবেন, রান্না করে ভগবানকে নিবেদন করবেন। ভগবান খাবে কি খাবে না? এই হচ্ছে আমাদের ভগবান, ভাবক গায়ের জনার্দন। কিন্তু আপনার আছে, আপনি মানসিক খাওয়াবেন, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে, সব সিনে নিয়ে নিবে আপনার কাছ থেকে। যার নেই, এক ব্রাহ্মণ, সে ভাবছে, শুনেছি ভগবান প্রায়শ প্রসাদ খেতে ভালোবাসেন, কিন্তু টাকা তো নেই, কোথায় পাবো আমি টাকা? ঠিক আছে, আমি মানসিকভাবে খাওয়াবো। তাই তিনি মানসিকভাবে চাল নিয়ে আসছেন, দুধ নিয়ে আসছেন, মিষ্টি নিয়ে আসছেন, কাজু নিয়ে আসছেন, কিশমিশ নিয়ে আসছেন, ঘিতো নিয়ে আসছেন, মধু নিয়ে আসছেন, সব কিছু নিয়ে আসছেন, নিয়ে এসে রান্না করলেন। এবার রান্না করে বাটিতে ঢুকিয়েছেন। এবার পায়েস তো গরম গরম, হাওয়া দিচ্ছেন ঠান্ডা করার জন্য, গরম ভোগ লাগানো যায় না। এখন ঠান্ডা না গরম, এটা চেক করার জন্য একটু আঙ্গুল লাগিয়েছেন। যেই আঙ্গুল লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে আঙ্গুলটা পুরো ঠয়, বুঝতে পেরেছেন?
ভগবান ভাবগ্রাহী জনার্দন। কি আছে সেটা ভগবান দেখেন না, কিভাবে আপনি ভগবানকে দিচ্ছেন সেটাই শুধু ভগবান দেখেন। তাই তিনি স্বতন্ত্র পুরুষ, চালাকি করবেন না ওনার সাথে। আমার সঙ্গে চালাকি করতে পারে, আমাদের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু এক জায়গায় চালাকি চলবে না। এবার বুঝুন কিভাবে আমাদের চলা উচিত। তাই বলছেন স্বতন্ত্র ঈশ্বর শূদ্রকে গ্রহণ করবে না ব্রাহ্মণকে গ্রহণ করবে ওনার ইচ্ছা। কিন্তু প্রমাণ তো আছে, ভগবান বিদুরের ঘরে গিয়ে, বিদুর তো শুদ্ধ ছিল, বিদুরের ঘরে গিয়ে কৃষ্ণ সাক্ষাৎ কিনে খেলেন। শূদ্র কৃষ্ণ সেবা করতে পারেন, সেটা কি করে হয়? আর কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কিনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে ভজে সে বড়, অবক্তহীন সার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। স্নেহলেশ অপেক্ষা মাত্র শ্রীকৃষ্ণ কৃপাল, সে বৈষ্ণব হইয়া করে স্বতন্ত্র আচার। মর্যাদা হইতে কুটি সুখ স্নেহ আচরণে, পরমানন্দ হয় যার নাম শ্রবণে। মর্যাদা রক্ষা থেকে স্নেহ আচরণ অনেক উন্নত, তাই না? আমাদেরকে অনেকে ছেলের মতো ভালোবাসে, কিন্তু ব্রহ্মচারী আমরা। যদি মর্যাদা রক্ষা হয় তাহলে ছেলের মতো ভালোবাসতে পারে না, কিন্তু ছেলের মতো ভালোবেসে কত আদর করে আমাদেরকে ভোজন করায়। তো মর্যাদা থেকে স্নেহ অনেক ওপরে। তা আমাদেরকে স্নেহের মর্যাদা দিতে হয়। যদি এত ভালোবাসা দিচ্ছে, ঠিক আছে খাবো, সেভাবে আমরা খাই অনেক সময়, কেন মর্যাদা থেকে স্নেহ অনেক ওপরে। তো আরেকটা সুন্দর ব্যাপার গোবিন্দের এখানে রয়েছে। তো মহাপ্রভু এভাবে গোবিন্দকে আলিঙ্গন করলেন আর গোবিন্দ চরণ বন্দনা করলেন। এইবার সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু একটা কোশ্চেন তৈরি করছে। প্রভু কহে ভট্টাচার্য করহ বিচার, গুরুর কিঙ্কর হয় মান্য সে আমার। হে ভট্টাচার্য, তুমি বিচার করো, গুরুর যারা সেবক তারা সাধারণ কেউ নয়। দুই ধরনের গুরু সেবক রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো আলোচনা আসলে হবে না, নির্জলা ঘুমালে চলবে না, অর্ধেক চলে যাবে। যদি আপনি ঘুমান তাহলে অর্ধেক চলে যাবে, ঘুমানো যাওয়া যাবে না, কারণ ব্রত তো আই করেছেন নাকি। তো হে ভট্টাচার্য, গুরুদেবের